ওকে সো গুড মর্নিং এভরিবডি। তো আজকের দিনে প্রথমে যেটা ছিল যে মার্কেটের প্রথম জিনিস যেটা আমরা সবসময় কি দেখি যে আমাদের সেটআপ জায়গাটা কি থাকে, যে যখন মার্কেট পিডিএইচ এর ওপরে আছে তখন এরকমভাবে কখনো মাথায় আসা উচিত নয় যে হুট করে কখনো পুট বাই করে নেবো, হ্যাঁ বাচ্চাদের মতন কোনো হরকত করা, রাইট? তো পিডিএইচ এর ওপরে দ্যাট ইজ টোটালি বুলিশ কন্ডিশন। ওকে, আর একটা জিনিস, একটা সেন্টিমেন্টের দিকে তাকানোর চেষ্টা করো যে লাস্ট 4 দিন ধরে আমেরিকান মার্কেট টোটাল 1600 থেকে $800 ডিপস করে গেছে, সেখানে ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউ এভরিডে আপ ট্রেন্ড আপার করের দিকে যাচ্ছে। তো আলটিমেট জিনিসটা কি, যে আমাকে সেন্টিমেন্ট নয়, আমাকে মার্কেট প্রাইস অ্যাকশন চার্ট যেদিকে যাচ্ছে সেই সেটআপে ট্রেড নিতে হবে, রাইট? তো অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পেলে কি পেলো, যারাই বা পুট নেবে করবে কিচ্ছু পাবে না, এখানে ঘুরিয়ে মারবে, রাইট? সো আরেকটা জিনিস কি, যে রাইট টাইমে এক্সিকিউট করা। যখন তখন গিয়ে মার্কেটে যদি বলি আমি প্রফিট করব বা ট্রেড নেব, তখন কিন্তু প্রফিটেবিলিটি কখনো কাজ করবে না, সাথ দেবে না, রাইট? তো কখন ছিল, যে আজকের দিনেও যদি বলি যে আমি আমার প্রথম ট্রেডটা কিন্তু 5 মিনিটে এক্সিকিউট করি, আর ইজিলি দেখতে পাবে যে আমার এখান থেকে দেখো যে 5 মিনিটে এক্সিকিউট হওয়ার সাথে সাথে আমাকে কিন্তু আমার এসএল হিট করিয়ে দেয়, অনেকটা লো অবধি এসছিল, সে এসএল হিট করিয়ে দেয়, রাইট? অ্যান্ড সেই এসএল হিটের পরে আমি এখানে লস বুক করি, রাইট? আমি এখানে লস বুক করি প্রথম এন্ট্রির পরে। নেক্সট আমি কিন্তু আবার ঠিক এই একই জায়গা থেকে এখানে আমার বেশি কোয়ান্টিটি আরো অ্যাড হয়েছিল। অ্যাকচুয়াল এন্ট্রি আমার কোথা থেকে ছিল, যখনই মার্কেট 3 মিনিটে ডেল্টার থেকে সাপোর্ট নেয়। কে আমাদের ডেল্টা, আমাদের কি বলে ডেল্টা, বলে না যে মার্কেটের ডেল্টার উপরে আছে মানে মার্কেট পুরো পিওরলি আপার সাইডের ভিউ, রাইট? তো দেখো কতটা এক্সাক্ট রেসপেক্ট, কাকে রেসপেক্ট বলে দেখো, এক্সাক্ট রেসপেক্ট কতটা বলে দেখো। তুমি যদি 1 মিনিটেও দেখো জায়গাটাকে, তো প্রপারলি তুমি আইডেন্টিফাই করতে পারবে যে দেখো প্রিভিয়াস মান্থ লো, এই যে ডট 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 লাইনটা এ ছিল প্রিভিয়াস মান্থ লো। তো এই প্রিভিয়াস মান্থ লো ইনক্লুডিং ডেল্টা, রাইট? তো সেই ডেল্টার কাছ থেকে এক্সাক্ট ওখান থেকে কিন্তু সাপোর্ট নেয়। তো ডেল্টা কি, ডেল্টা একেবারে ফিক্স লাইন, ডেল্টার উপরে মার্কেট থাকানো মানে ভাই অপশন দুগুণ চার গুণ হতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই তার, রাইট? তো যখন এটা আমাদের কাছে কনফার্ম যে ডেল্টার উপরে মার্কেট আসে, তখন দেখতে পাচ্ছি কি আরে ভাই প্রিভিয়াস মান্থে ব্রেক করলে দেখো যে ট্র্যাপ পটাকসে দেখো এখানেই ট্র্যাপ করে। আর ঠিক এই ট্র্যাপের সাথে সাথে এইখান থেকে যখন এই ট্র্যাপটি করে, ট্র্যাপ কি করে করে, যে প্রিভিয়াস মান্থ লোকে কে ব্রেক করে, দিস ইজ দ্য ফ্লাওয়ার, রাইট? এই ব্যক্তিটা ব্রেক করেছিল, যখনই দেখো মার্কেট সেই ব্যক্তির হাইকে কাট করে, রাইট? লুক মার্কেট ওখান থেকেই বুম করে যায়। এগেন তুমি যদি দেখো যে মার্কেট এখান থেকে কি হয়, যে রিটেস্ট করতে এসেছিল, একটা বারের জন্য এই এসএল কে কিন্তু টাচ করতে আসেনি তার, রাইট? বাট আমার কি ছিল, আমার প্রথম এন্ট্রি এখানে ছিল, আমি এখানে কিছু কোয়ান্টিটি লক করি, লক করার পরে আরো এক্সট্রা কোয়ান্টিটি আমি এখানে ঢুকি, কারণ আমি 5 মিনিটে ক্লোজিং পেয়ে যাই, আর পুরোটাকে আমাকে দিয়ে দেয় এখানে আমার লস বুক। এবার একটা জিনিস কি হয়, যে মানুষের ক্ষেত্রে সাইকোলজির প্রবলেম কেন আসে, কি ক্ষেত্রে প্রবলেম আসে, বা কি 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 ভুলভাল কাজগুলো করার জন্য তারা হচ্ছে কি করে, তারা ওই সমস্ত জায়গাতে হচ্ছে ফেলিওর হয়ে যায়, সেটআপের প্রতি তারা লয়াল থাকে না। যে জিনিসটা আমি ফলো করি, লেট ইট বি লয়াল ফর দ্যাট, আমি ওটার জন্য লয়াল থাকি কমসে কম, ভাই আমাকে ওটা ফলো করছি মানে ওটার জন্য আমাকে লয়াল থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কি, যে আমি লস সহ্য করতে পারি না। আচ্ছা আমার লস হয়ে গেছে বলে সহ্য করতে পারবো না, গিয়ে করে আমি আবার এগেইন যখন আমার এখানে সেটআপটা আমাকে অ্যাক্টিভ করায়, রাইট, দিস দ্য এরিয়া, এগেন আমি কিন্তু এখান থেকে অলরেডি কোয়ান্টিটি নিয়েছিলাম, যে প্ল্যানে আমি এখান থেকে বাই করেছিলাম, সেই প্ল্যানে আমি এখান থেকে 1:1 বুক করার পরেও এখানে কে ট্র্যাপ হলো, দেখো দেখো যে ব্যক্তিটা পিডিএইচ এর তলায় পুশ করেছিল তার হাই ব্রেক করার পরে আমি এখানে আমার আরো কোয়ান্টিটি এক্সিকিউট করি। তো তোমার কাছে লজিক আর তার সাথে সাথে কি হলো, যে ভাই ডিরেকশন, যে পিডিএইচ এর উপরে মেবি ফার্স্ট টাইম অ্যাটেম্প ও ফেলিওর হতেই পারে, বাট আই হ্যাভ টু বি দ্য লয়াল না। আমি আমার সেটআপ যখন ফলো করি, আমি যখন আমার লজিক ফলো করি, অ্যান্ড লুক রিটার্ন, আমি তখন ওখানে কত টাকার এসএল পাচ্ছিলাম, মাত্র কত 30-40 টাকার এসএল, আমাকে এখানে যখন স্পাইক করালো মোর দেন, যদি অপশনকে দেখাই তোমাদের, দেখো 70-80 টাকার কাছাকাছি। আর এই যে লস, এখানে যে লসটা আমার হয়েছিল, কত টাকার লস দেখবে এটা, এই যে আমার এক্সিট হয়েছিল, এটা হচ্ছে টোটাল এই কাছাকাছি 30 টাকা, রাইট? এন্ড যখন আমাকে রিটার্ন দিয়ে যাচ্ছে কত 80 টাকার প্লাস আমি হচ্ছে এখান থেকে বানাতে পারছি, আন্ডারস্টুড? তো তোমার কাছে যখন লজিক থাকবে না যে ভাই আমি কেন এসএল নিলাম, কি কারণে এসএল নিলাম, প্রবলেম তখন সব জায়গা থেকে ক্রিয়েট হয়ে যাবে না। আর এক্সিকিউটের তোমার জাস্ট
লুক এট দ্য অপশনের ক্ষেত্রেও দেখো কতটা এক্সাক্ট ওই লোকেশনকে টাচ করছে তোমাদের জাস্ট প্রফিটটাকে লক করার জন্য, যে অপশনও হ্যাভ রিচড দ্য এরিয়া, রাইট? অপশন অলসো সেই এরিয়াটাকে রিচ করছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলি নিফটির কথা, তো আমাদের সেটআপের মধ্যে তো ভাই এইটুকু ক্লিয়ার কাট বলা আছে যে ইফ দ্য স্ক্রিপ্ট হোয়াট এভার দ্যাট মে বি স্টক হতে পারে, দ্যাট মে বি কমোডিটি হতে পারে, ক্রিপ্টো হতে পারে, ইফ দ্যাট ইজ বিটুইন পিডিএইচ পিডিএল, ও যদি পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকে তাহলে ওখানে আমরা স্ক্যাল্পিং মেন্টালিটি নেব। আর আমি সবসময় বারবার এক কথা বলতে থাকি যে ভাই সবসময় মাথায় রাখবে এক্সপায়ারি ডে ইজ ইকুয়াল টু মার্কেট। তোমাকে যারা রিটেল প্লেয়ার হয় তাদের মধ্যে সামান্য জ্ঞান ততটুকু না থাকার জন্য তারা আসে লালচিপনা করতে, তো সেই লালচিপনাদেরকে কি করে ব্রেকআউট করায়, ওখান থেকে লস করায়, নিচে নামায় উপরে নামায়, নিচে নামায় উপরে নামায়। এই যে সামান্য জিনিসটুকু, এই জিনিসটুকু ওরা জানে না যে আমি কোন টাইপের অপশানে ট্রেড করছি, রাইট? আর ইজিলি যদি দেখো যে আজকের দিনে যে আমি নিফটিকে যদি দেখি, যে আমরা খুব ইজিলি বলি তোমাদের যে উইকলি এক্সপায়ারিতে তো তোমাদের ট্রেড করা চলবে না। তোমার ক্ষমতা যদি 70-80 টাকার অপশন বাই করার থাকে তো প্লিজ বাই দ্যাট 70-80 টাকা, সেই 70-80 টাকার অপশন বাই করো, কিন্তু গো টু দ্য হোয়াট এক্সপায়ারি, নেক্সট এক্সপায়ারি কত মার্চ, 20 মার্চের এক্সপায়ারিতে আমি তোমাদের দেখাচ্ছি। তুমি এই এক্সপায়ারি দেখবে, দেখো ওখানে টাইম পাস করে ডিকে করে এদিক থেকে ওদিক থেকে উপর নিচে হালকা কিছুও পাবে না, বাট স্টেবিলিটি পাবে। অপশন প্রিমিয়ামে স্টেবিলিটি পাবে, অপশন প্রফিট এন্ড স্টেবিলিটির সাথে মুভমেন্টে স্টেবিলিটি পাবে। আর লুক কিভাবে পিওরলি সেখানে তোমাকে এক্সিকিউট করালো ট্রেডটাকে, যে শুধু তাই নয়, তোমাকে তোমার এক নাম্বার কি হচ্ছে, নিফটি কি করছে ভাই, ও তো কি পিডিএইচ এর কাছ থেকে ব্রেকও করেনি, কিছু করেনি, ওখান থেকে সোজা একটা লম্বা ডব্লিউআরসি দিয়েছে। সাইজ কত, প্রথম কোশ্চেন, সাইজ কত ভাই, 77-70 পয়েন্টের ক্যান্ডেল। কে বলবে আমাদের, কমেন্ট করবে, কে টাইপ করবে আমাদের কত পয়েন্টের এসএল লাগে নিফটিতে, নিফটিতে কত পয়েন্টের এসএল লাগে আমাদের, কমেন্ট করে বলো কত পয়েন্টের এসএল। তার বাইরে ট্রেড চলে গেলে আমরা ট্রেড ছেড়ে দেবো, রাইট? গুড 40 পয়েন্টের বেশি যদি এসএল থাকে তাহলে আমরা সেই ট্রেডকে রিজেক্ট করে দেবো। ভাই চুপচাপ রিজেক্ট, না কোনো কথা হবে না ট্রেডকে নিয়ে, রিজেক্ট, কোনো কথা হবে না ট্রেডকে নিয়ে, রাইট? এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দেখো একটা বারের জন্য তুমি যদি বলে যে আমি 3 মিনিটে এর তলায় নিয়েছি, দেখো এতটুকু জায়গা অ্যাজ ওয়েল অ্যাজ সে ডেল্টার ওপরে রয়েছে, ডেল্টার ওপরে মিনস কমসে কম তো ভাই বাইং আসবে ওর মধ্যে। আর দেখো যখনই এখানে ও তার কাপ্পার উপরে পৌঁছলো এম লাইন থেকে টাচ করে, আর ঠিক সেম টাইমটা দেখো কটার সময়, 9:36, 3 মিনিটের ক্যান্ডেল। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো যে নিফটির 9:36 এর ক্যান্ডেল কি করছে, তো 9:36 এর 27, 33, 36, তো দেখতে পাচ্ছ এখানে যে 36 এর ক্যান্ডেল কিন্তু একটি বারের জন্য সে তার এম লাইনের উপরে যায়নি। ব্ল্যাক লাইনটা হচ্ছে এম লাইন, আর ব্লু ডট 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 স্টার হচ্ছে কাপ্পা লাইন, ঠিক আছে? আর এই যে ডেল্টা হচ্ছে সে হচ্ছে ব্লু, একেবারে যে একটা সিঙ্গেল লাইন যেটা সে হচ্ছে ডেল্টা, ব্ল্যাক লাইনটা হচ্ছে এম লাইন, আর এটা হচ্ছে কে, এটা হচ্ছে কাপ্পা, রাইট? তো কাপ্পা সবসময় কি বলে, যে কাপ্পা বলবে ভাই তোমার যদি একদিকের মার্কেট থাকে সেখান থেকে রিভার্সাল কিভাবে আসবে, মার্কেট একদিকের ডাইরেকশন থেকে আরেক দিকের ডাইরেকশনে কিভাবে চলে আসবে, রাইট? তো দেখো 9:36 এ নিফটি ব্রেকআউট করলো, ইজ দ্যাট দেখো কম্বিনেশনটা বোঝার চেষ্টা করো। 9:36 এ নিফটি ব্রেকআউট করলো বাট কাপ্পার ওপরে, বাট এখানে কোথায়, বাট আমার এখানে অপশানে কোথায় ব্রেকআউট হয়েছে, কোথাও হয়নি ব্রেকআউট। ভাই কিছু না কিছু তো গড়বড় আছে। দেখো কত দূরে উপর নিচে বুম বাম করতে থাকলো। এগেইন লুক এট দ্য ক্যান্ডেল টাইম, কটার সময় ঘটছে, 9:51, রাইট? তো 9:51 যখন ঘটলো, ঠিক সেম টাইমে যদি আমি এম লাইনকে দেখি যে 9:51 যখন ঘটে, যে দেখো আর একটা ব্রেকআউট সে সেখান থেকে দিয়েছে। অ্যান্ড ইজিলি দেখো এখান থেকে যখনই সে তার এম লাইনের উপরে আসে সেখান থেকে কতটা পয়েন্ট খুব ভালো স্পাইক করে দেয়, খুব ইজিলি স্পাইক করে দেয় যখনই এম লাইনের উপরে আসে। নাও না দুটো লট, 150 কোয়ান্টিটিতে 2500-3000 টাকা প্রফিট, রাইট? তো কম্বিনেশন সাথে আমাকে যখন আরেকটা, ভাই আমি কেন কল বাই করব, আমি যদি কোশ্চেন করি আচ্ছা পুট কি করেছে ওরকম কেস, আচ্ছা আমাকে কল ডেল্টার উপরে ব্রেকআউট করেছে, কল এম লাইনের উপরে ব্রেকআউট করেছে, আচ্ছা পুটের মধ্যে কি সেলার এসছে, কোশ্চেনটা তো করা উচিত তোমাদেরকে। তো কোশ্চেনটা যখন করবে লুক এট দা পুট, কোথায় আছে পুট, পুট তো সকাল থেকেই ভাই ডেল্টার তলায়,
ডেল্টা কোথায়, ডেল্টা এখানে, তার এম লাইন কোথায়, এম লাইন এখানে, কাপ্পা কোথায়, কাপ্পা এখানে। ভাই তিনজনের তলায় চিল্লিয়ে চিল্লিয়ে পুট বলছে ভাই তুই আমায় একবারের জন্য বাই করিস না, আমার মধ্যে সেলার ভরে ভরে আছে, রাইট। কমসে কম এম লাইনের তলায় যখন অপশন প্রাইস থাকবে একটুকু তো আমাদের স্ট্র্যাটেজির হিসাবে ফাইনাল না, দ্যাট ইজ অন দ্য থিটা ডিকে মোড। ও হচ্ছে একটা থিটা ডিকে মুডের মধ্যে রয়েছে, তো যখন থিটা ডিকে মুডের মধ্যে থাকবে ও, তাকে ডিরেক্টলি আমরা বাই করতে পারবো না, আমরা তখন সেখানে রিভার্সাল প্ল্যানিংস করতে পারি, রাইট। যে ছোটখাটো স্ক্যাল্পিং রিভার্সাল প্ল্যান, একমাত্র তার মধ্যে বড় মুভ আসবে তখনই যখন সে পিওরলি হচ্ছে কোথায় যাবে, এম লাইন এবং ডেল্টা লাইনের উপরে, মিনিমাম এম লাইনের উপরে আসতে হবে তাকে, মিনিমাম এম লাইনের উপরে আসতে হবে তাকে, রাইট। সকাল থেকেই সে পড়ে আছে, 9:24 ক্যান্ডেলেই কাপ্পার তলায় পুশ করে দিয়েছে, তারপরে একটি ক্যান্ডেলও পুট উপরে নিয়ে যেতে পারেনি। পুট বারবার ধরে বলছে যে কমসে কম ভাই মার্কেট আমি তো নিচে যেতে পারছি না, আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, আর অ্যাট দ্য সেম টাইম কল কিন্তু পুশ করছে তার ডেল্টার উপরে, আর অলরেডি নিফটি অ্যাবভ দ্য ডেল্টা, অলরেডি নিফটি ডেল্টার উপরে। সো কিট কতটা কম্বিনেশন করে তোমাদেরকে হেল্প করছে যে ইয়েস দিস ইজ দ্য রাইট টাইম, এন্ড তোমাকে পুট নয়, তোমাকে অ্যাক্টিভারের জন্য পুট নয়, তোমাকে শুধুমাত্র কল সাইডের প্ল্যানিং করতে হবে, আন্ডারস্টুড। সো কতটা লজিক্যালি আমরা আমাদের অপশন ট্রেডিংটাকে এক্সিকিউট করতে পারি, অ্যাজ ওয়েল এজ তুমি দেখো নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমি বলি যে আমি যে এসএলটা এক্সিট করালাম, যে এসএলটা এক্সিট করালাম, তো দেখো যে লজিক্যালি মার্কেট কিন্তু আবার ঘুরে এলো, রাইট, মার্কেট কিন্তু আবার ঘুরে এলো, কিন্তু কতটা পাওয়ারফুল স্ট্রং এক্সিট সিগন্যাল দিচ্ছে দেখো, যে মাত্র সামান্য কতটার এসএল, মাত্র 28 থেকে 30 টাকার এসএল, রাইট। তো সেই 28 থেকে 30 টাকার এসএল যখন আমাকে এক্সিট করিয়ে দিল ট্রেড থেকে, রাইট, 28 থেকে 30 টাকার এসএল দিয়ে আমাকে ট্রেড থেকে এক্সিট করিয়ে দিল, আন্ডারস্টুড। তো এই যে এক্সিটটা এখানে করালো, কতটা লজিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে ডেল্টার উপর থেকে পুরো ক্লোজ করে দিয়েছে মার্কেট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউমের কম্বিনেশন তো অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে এখানে, রাইট, যে তোমাকে এখান থেকে মেবি একবার পুশ ডাউন করিয়ে দিতে পারে, রাইট। তো সঠিক কম্বিনেশন যখন থাকবে না, তখন অপশন বাইং কিন্তু এতটাই ইজি হবে। নাকি আমি বলবো যে যখন আমার কল পুশ করলো, আচ্ছা তখন পুট কি পুশ করলো, আর যদি না করে থাকে, দেখতে পেলে এখানে দেখালাম কত বড় কন্ডিশন, ঠিক এভাবেই কিন্তু তোমরা হচ্ছে ব্রেকআউট ট্রেডে ফেসে যাও। রিটেল ট্রেডারের প্রবলেম হচ্ছে কোথায় কি বলতো, তাদেরকে সব ব্রেকআউটে ট্রেড করতে হবে, তাদেরকে সব মুভ তারা দেখতে পায়, সব জায়গার লোকেশনে তারা ট্রেড করতে চায়, কিন্তু তারা এটুকু জানে না কোথায় ট্রেড করলে প্রফিট পাবো আর কোথায় ট্রেড করলে আমার সরদর্দ হবে, রাইট, আমার হেডেক তৈরি হবে। দিস ইজ দ্য টাইম, দেখো এখন অফিস স্টাফ, মার্কেট জানে দিস ইজ দ্য টাইম ফর অফিস স্টাফ, এটাই করবে ওরা, সকালবেলা 10টার সময় অফিসের লোকের বসের থেকে কাজ নিয়ে আসবে, আর তারপরে গিয়ে করে ফাঁকা হবে, চল একটুখানি ট্রেড মারি দেখি, এন্ড নোজ মার্কেট এভরি ডে, লুক এট মার্কেট, 10 সাল চেক করো ডাটা গিয়ে করে, 10টার থেকে 1টা অবধি মার্কেটের 80% সাইডওয়েজ। তো তোমাকে মুভমেন্টটা কখন এক্সিকিউট করাতে হবে, 9টা 15 20 থেকে 10:30টার মধ্যে কাজ খতম করো ভাই, তারপরে কিসের কি ট্রেডিং, রাইট, তাই না। তো এবারে দেখো এই যে এখনই এই যে যারা যারা পুটের কথাও ভাবছে, হ্যাঁ ধীরে ধীরে দেখো কত টাইম পাস ওইখানে 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 ঘোরাচ্ছে মার্কেট। টাকা দিতে হবে ভ্যান। তো এখান থেকে এবার যেটা যেটা যে ঘোরাচ্ছে, টাইম পাস করাচ্ছে, রাইট। তো টাইম পাস করা মার্কেটের থেকে বেটার না যে আমি এক্সিকিউট করব আর ফটাফট রিপ্লাই পাবো মার্কেটের থেকে, সে দ্যাট মে বি এসএল লিড, দ্যাট মে বি লস ইট। এই যে আমার লস হলো, কত সময় লাগিয়েছে আমার লস করাতে, ফটাফট লস করিয়েছে না, ফটাফট লস করে দিয়েছে ভাই, ট্রেড নিয়েছি ফটাকসে, দেখি হচ্ছে ভাই এখান থেকে উপরে গেলাম, আরো কোয়ান্টিটি অ্যাড করলাম, এক তো প্রফিটে ছিলাম, কিন্তু থাকতে থাকতে এখান থেকে কি হলো, আরো কোয়ান্টিটি অ্যাড হলো। তো যখন আরো কোয়ান্টিটি অ্যাড হলো, তখন ওখান থেকে কি হলো, যে এভারেজ প্রাইস আরো কম হয়েছে, তো টাইম পাস করেনি না আমাকে ধরে রেখে। বাট এখানে কি চলছে, একবার পুটকে নিয়েছে, আবার এসএল হিট করাবে না, উপরে নিয়ে যাবে, আবার এখান থেকে একটু, তো এই যে টাইম পাস, আবার এই কারণগুলো তো বুঝতে হবে না যে মার্কেট কেন টাইম পাস করছে। এখানে লুক এট দ্য পাওয়ার, 15 মিনিটে এখানে কত বেটার ডব্লিউএলসি ক্লোজ করে দিয়েছে পিডিএইচ এর উপরে গিয়ে, রাইট। মার্কেট দ্য এরিয়া হ্যাজ বিন ব্রোকেন আউট, ওই এরিয়ার থেকে ব্রোকেন আউট করেছে। তো আলটিমেট এই মুভমেন্টে যদি আচ্ছা খাসা মার্কেটের মধ্যে সেল অফ আসতে হয়, তো কমসে কম দিস এরিয়াকেও কিন্তু সঠিকভাবে ব্রেকডাউন করতে হবে, আর তার সাথে সাথে একটা বেস বানিয়ে ব্রেকডাউন করতে হবে, রাইট, দ্যাট উইল বি বেটার ব্রেকডাউন।
তো এই মুভমেন্টে যদি বলি যে না আমি এখানে গিয়ে আবার পুট বাই করবো, এ করবো সে করবো, তো মার্কেটও এরকম ঘোরাবে, টাইম পাস করাবে এরকম একটু আধটু উপর এদিক সেদিক, রাইট? তো জায়গাটা কি যে টাইম যেখানে লাগবে না, আর সেটা আমরা জানতে পারি যে কোথায় আমরা ট্রেড পাবো, কারণ ছিল কেন ট্রেড দিচ্ছিল এখানে। লুক এট দ্য এরিয়া, খালি জায়গা পড়ে আছে পুরো মার্কেটের ভাগার জন্য, পুরো পুরো খালি জায়গা পড়ে আছে, রাইট? তো এভরিথিং যখন আপনি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবেন তখন দেখবেন খুব ইজিলি। আর আমাদের সেট আপ, এই যে পরশুদিন আমি প্রত্যেক দিন ভিডিও অ্যানালাইসিস কেন বানাতে চাই না, দেখো পরশুদিন 4টে প্ল্যান বলেছি, WRC above PDH, trap from PDH, WRC below PDL, ট্যাপ ফ্রম PDL। তো এবার কি হলো, সে কালকের নিফটি প্রথমেই সকাল সকাল ট্র্যাপ করে দিল, সকাল সকাল যেটা বলেছিলাম যে নিফটি PDH এর উপরে একটা যদি WRC বানাতে না পারে ওখান থেকেই ট্র্যাপ করে দেবে, প্রথম সোজাসুজি ট্র্যাপ, আর এত বড় ফল করে দিল। আচ্ছা ব্যাংক নিফটি কি বলেছিলাম, ব্যাংক নিফটি বলেছিলাম যে PDH এর উপরে যদি WRC বানাতেও পারে, কি করেছে সকালবেলা ফার্স্ট ক্যান্ডেল WRC বানিয়ে দিয়েছে, সকালবেলা উপরের দিকে সুন্দর মুভ দিয়ে দিয়েছে। এবারে কি করেছে, এখানে গিয়ে দেখো আমাদের আরো একটা সেটআপ RECB সেটআপ এখান থেকে ফল ডাউন করিয়েছে মার্কেটকে নিচের দিকে। তো এই জন্যই বানায় না, আমাদের স্টুডেন্টসরা জানে ওদেরকে কিভাবে এক্সিকিউট করতে হবে, আর বাকি পাবলিককে প্রতিদিন এন্টারটেইন করার মতন আমার এতটা হয় না যে একই জিনিসকে বলবো আর সেটা প্রতিদিন। যেভাবে আমাদের ট্রেড নেওয়ার প্ল্যান থাকবে ঠিক সেভাবেই আমাদের ট্রেড আসবে। কারণ কি, কারণ প্রাইস অ্যাকশনকে আমরা এরকম ভাবে কিছু এক জায়গায় এক্সিকিউট করাবো না যেটা কি কোনো ইন্ডিকেটর লাগিয়ে, কোনো কি যে 2-4টে ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছি 50 EMA, 200 EMA, 400 EMA, 200 RSI 70, MACD এসব লাগিয়ে চলো 5 জনকে নিয়ে যখন কাট করেছে তখন দিস ইজ রিয়েল প্রাইস অ্যাকশন, লজিক্যাল প্রাইস অ্যাকশন। এখানে অক্ষরে অক্ষরে ট্র্যাপ দেখতে পাবে, রাইট? তো বারবার বলি আমরা আমাদের সেটআপ রুল কি হয়, যেরকম আমাদের স্টুডেন্টসরা আমরা খুব ভালো মতন জানে যে PDH PDL এর মধ্যেকার মার্কেট মানে আপনাকে কি করতে হবে, PDH PDL এর মধ্যেকার মার্কেট মানে তোমাকে ভাই ডে হাই গেছে ওখান থেকে ট্র্যাপ করবে, কখনো ব্রেকআউট ট্রেড করা চলবে না, রাইট? তো ব্রেকআউট কোথা থেকে এসেছিল, এখান থেকে। তো দেখো ডে হাই ব্রেকে ট্রেড করা চলবে না, আর ডে লো ব্রেকে ট্রেড করা চলবে না, দেখতে পাচ্ছ? দিস ইজ দ্য ট্র্যাপ, রাইট? দেখবে আর 1 মিনিটে পাওয়ার দেখবে এই ট্র্যাপের, দেখবে 1 মিনিটে পাওয়ার, দেখো এই এরিয়াকে ব্রেক করেছে, যে এরিয়াকে দিস ইজ দ্য প্রথম ডের প্রথম এরিয়া, প্রথম টাচ পয়েন্ট, সেই টাচ পয়েন্টকে কে ব্রেক করেছে, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ক্যান্ডেল ব্রেক করেছে। এবারে দেখো এই ক্যান্ডেলের যখনই লো কাট হয়েছে এইটুকু আমাদের এসএল হয়, এগুলো হচ্ছে আমাদের এসএল এর পাওয়ার, রাইট? তো এসব লজিক বুঝতে হবে না, এই লজিকের পেছনে অনেক হিস্ট্রি আছে। তো 5 পয়েন্টের এসএল এ তখনই খাড়া তোমাকে ফেলে দিল এখানে 30-15-20 পয়েন্ট অব্দি, রাইট? দেখো এখানে তখনই তোমাকে ফেলে দিল 25 পয়েন্ট অব্দি, ওইটুকু এসএল এর এগেইনস্টে। তো লজিক ফাইনাল না, কেন ট্র্যাপ হলো, এই কারণেই তো ট্র্যাপ হলো। দিস পারসন হ্যাভ ট্রাই করলো যে ডে হাইকে ব্রেক করার, কিন্তু ফেলিওর হয়েছে। তার প্রুফ কখন হবে, যখন তার লো ব্রেকন ডাউন হয়ে একটা সলিড সেলার এসে ক্লোজ করবে, সেটা প্রুফ হবে তখন যে দিস পারসন হ্যাভ বিকেম সোল্ড আউট, ও পারসনটা সোল্ড আউট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে ও পুরো, ওকে আর কেউ ধরে রাখতে পারবে না, রাইট? তো এইভাবেই জিনিসগুলোকে এক্সিকিউট করতে হয়, নাকি দেখো ইমিডিয়েট। এই যে সবসময় বারবার কি বলি যে বিগ ক্যান্ডেল থেকে বেঁচে থাকো, বিগ ক্যান্ডেল থেকে বেঁচে থাকো, বড় ক্যান্ডেলকে এক্সিকিউট করাবে না, বড় ক্যান্ডেলে ট্রেড নেবে না, কারণ বড় ক্যান্ডেল অলওয়েজ ট্র্যাপ করার ক্যান্ডেল হয়, রাইট? তো বড় ক্যান্ডেল দেখো সকালের প্রথম ক্যান্ডেলটা কত বড় ক্যান্ডেল, 77 পয়েন্টের ক্যান্ডেল। কি করলো মার্কেট রিভার্স করে গেল। যারা এই সমস্ত রিটেল পাবলিক এই সমস্ত বড় বড় ক্যান্ডেল থেকে ট্রেড নিয়েছিল তারা কিন্তু এখানে সারদার, তারা কিন্তু আবার এক্সিট করতে জানে না, তাদের বেশি ভালোবাসে তাদের লস চলুক, তারা অনেক শান্তিতে বসে থাকতে পারে সিট ব্যাক সিট হয়ে, ঠিক আছে চলছে। কালকের আমাদেরই কই একজন তো পোস্ট করে দিয়েছিল, কিন্তু জাস্ট নিজেই অবাক, রাইট? তো এলটিটি এসছিল, রাইট? কতটা মানে কি বলবো, আর না সেটআপ না শিখে ট্রেড বন্ধ করতে বলা হয়েছে। যদি বলি না ভুলভাল করবো তো কেউ কিচ্ছু করতে পারবে না, সে আমার স্টুডেন্ট হোক আর সারা দুনিয়ার কেউই হোক। তো সঠিক জায়গায় ট্রেড করতে জানলে তো ঠিকঠাক ভাবে সবসময় প্রফিটেবিলিটি পাওয়া যাবে, রাইট? তো এবার যদি দেখি কি এখান থেকে, তো এবার আমি কিছু কোয়ারিজের মধ্যে যাব। ওভারঅল দেখি যদি, তো এখান থেকে PDH ব্রেক করেছে, ঠিক আছে। তো একটাই জিনিস কি, এখানে 50 মিনিট থাকার জন্য ধীরে ধীরে মার্কেট নিচেও আসতে পারে, বাট ওভারঅল দেখি কি লোয়ার হাইতে কিন্তু মার্কেট নিচে আসছে, স্পেস কিন্তু খালি আছে। তো আমি কিছু কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাবো। যাদের কোশ্চেন বা কোয়ারি রয়েছে মার্কেটের কোনো প্রবলেম নিয়ে তারা কথা বলো। বাট ব্রেকআউট হচ্ছে কখন এটা মাথায় রাখবে সবসময়, 10:30, 11টা, 11:30 এই টাইমের জিনিস কি স্লো মার্কেট, স্লো মুভিং মার্কেট হবে, রাইট? নেক্সট কে আছে, প্রিয়াঙ্কা জানা, হ্যাঁ বলো। ওকে, তো মাইক অন করি, হ্যাঁ বলো প্রিয়াঙ্কা।
হ্যাঁ স্যার, আমি এই আরসিবি সেটআপের দাঁড়াও দাঁড়াও, সম্বন্ধে একটু ওয়েট বলছি। ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, এবার বলো। আরসিবি সেটআপের কথা বলছি স্যার। যদি RCB setup হয়, এবারে সেটা সারাদিন ব্রেকআউট করলো না, তোমার ওইখানে ওই ব্রেক, তোমার প্রথম ওয়ার্ডটাই শুনতে পেলাম না আমি। আরইসিবি, হ্যাঁ, ওই সেটআপের কথা বলছি। ওই সেটআপে যদি সেটআপটা তৈরি হয়ে গেল, কিন্তু মার্কেট সেখান থেকে না ব্রেক আপ করলো না ব্রেক ডাউন করলো, হ্যাঁ, এবারে তারপরের দিন কি কি ওই সেটআপে ওই স্টককে ট্রেড করা যাবে? অবশ্যই। কারণ দেখুন, ও যদি পুরো দিন আপনার ওই রেঞ্জের মধ্যে বসে আছে না, তাহলে ভাবুন তাহলে কত সময়, কত সময়। হ্যাঁ আচ্ছা, আপনি এখনো আরইসিবি অবধি এগিয়েছেন তো, তাই না? তো হ্যাঁ আপনার হ্যাঁ এই পার্টি, কনফিউশনটা আরইসিবি অবধি এগিয়েছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ইন্ট্রাডেতে দেখবেন যে কিছু পয়েন্টস আমি অ্যাড করিয়েছি। কিরকম অ্যাড করিয়েছি দেখতে পাবেন, যে দ্য 15 মিনিট জোন মাস্ট হ্যাভ টু প্রেজেন্ট নিয়ার টু পিডিএইচ। আচ্ছা, বুঝতে পারলে প্রিয়াঙ্কা? হ্যাঁ হ্যাঁ আমার বলুন স্যার। কথাটা বুঝতে পারলে? তো এবার কি হলো, হ্যাঁ তোমার হ্যাঁ ওই 15 মিনিটই জন্যই তো পরের দিন পিডিএইচ এর কাছে প্রেজেন্ট থাকবে না। হ্যাঁ তো এভরিথিং হ্যাঁ সিমিলারিটিজ এর মধ্যে চলে আসবে। তো অবশ্যই সেটা আজকের যদি এই টাইম থাকে, সে যদি আরো বেশি টাইম, দ্যাট ইজ দ্য বেশি পরিমাণ অ্যাকুমুলেশন হয়েছে আরো, সেটা অনেক বেটার হ্যাঁ ভাবে আরো কাজ করবে। অবশ্যই অবশ্যই। আরেকটা জিনিসও মাথায় রাখবে, যে মর্নিং এর এই যে কনসলিডেশন ব্রেকআউট বা প্রিভিয়াস ডে কনসলিডেশন ব্রেকআউট যতটা পাওয়ারফুল সেটআপ দেয়, ততটা ট্র্যাপও পাওয়ারফুল সেটআপ দেয়। মানে লাইক দ্যাট, ওই প্রিভিয়াস ডে কনসলিডেশনকে মার্কেট ব্রেক করলো, করার পরে এগেন ট্র্যাপ করে দিল, রাইট? তো যদি কালকের দিনের কন্ডিশনটা দেখি, কালকের দিনের কন্ডিশনটা কিন্তু সেম প্রসেস ঘটেছে। কার ক্ষেত্রে ঘটেছে? নিফটির ক্ষেত্রে। হ্যাঁ বলো। না স্যার, আমি বলছি না, বুঝতে পেরেছো ব্যাপারটা যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ। তো নিফটির ক্ষেত্রে দেখো কালকের কম্বিনেশনটা কি ঘটেছে। দেখো, এটাও ঠিক সেই একই একটা 15 মিনিটের বেস করে ফেলেছিল এন্ড অফ দ্য ডেতে গিয়ে, ঠিক আছে? এখানে সেই বেসটা করেছিল, কিন্তু সেই বেসকে ব্রেক করা, দেখো ব্রেক করে আর সেখানে গুড ডব্লিউএলসি বানাতে পারেনি। তো সেই বেসকেই ট্র্যাপ করে দিয়েছে। বুঝলে এটা কেসটা এখানে? ব্রেক আপ করেছে, কিন্তু মার্কেট উপর অব্দি যায়নি, আবার সেখানে ট্র্যাপ করে নিচের দিকে নিয়ে এসেছে। কারেক্ট, কারেক্ট। আন্ডারস্টুড? তো প্রত্যেকটা জায়গাতে মানে প্রিভিয়াস ডে বেসে যেরকম ব্রেকআউটেও ভালো রেজাল্ট আসবে, ঠিক তেমনি ব্রেকডাউনেও ভালো রেজাল্ট আসবে যদি ট্র্যাপ করে। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ। নেক্সট তুষার বলো। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমার একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আমি আপনাকে বলবো, ঠিক আছে? বলো। প্রবলেমটা হচ্ছে আমার ট্রেডিং ভিউ যেটা, সেটা এখন আমাকে আর শো করছে না। মানে মানে চার্ট শো করছে না, সে এখন বলছে যে আমাকে পেমেন্ট করতে হচ্ছে, ফ্রি শো করছে না। চার্ট শো করছে না? না, ওখানে বারবার বলছে পেমেন্ট করলে তারপরে হবে। ও আচ্ছা আচ্ছা, ও আবার তোমার ওই সেটিংস এর মধ্যে যাবে, সেটিংস এর মধ্যে গিয়ে প্রোফাইল সেটিংস এর মধ্যে গিয়ে দেখবে তুমি নিজেকে এক্সপার্ট বলে দিয়েছো, ঠিক আছে? তুমি একটা এক্সপার্ট ট্রেডার হয়ে গেছো, ট্রেডিং ভিউকে একটা এক্সপার্ট ট্রেডার বলে দিয়েছো, ওই জন্য ট্রেডিং ভিউ তোমাকে আর বেসিক অ্যাপ্লাই করাচ্ছে না। তুমি ওখানে গিয়ে বলে দেবে একেবারে বেসিক ট্রেডার, একেবারে ওখানে একটা আপডেট রয়েছে যে তুমি এক্সপার্ট নাকি কি টাইপের ট্রেডার তুমি একটা, ঠিক আছে? তো তোমার একেবারে ভাই তুমি বেসিক লেভেলের কিছু জানো না, ওই কথাটা ওদেরকে বলে দেবে, দিলে ওরা তোমাকে আপডেট করে দেবে, আবার তোমাকে আবার সবকিছু করতে দেবে। এক্সপার্ট মানে তোমাকে কিসের জন্য ফ্রি ভার্সন ইউজ করতে হবে, তাই না? কিন্তু ওই আমি সেটিংস এর করেছি। এখানে গিয়ে প্রোফাইল সেটিংস এর মধ্যে রয়েছে ওটা, বুঝতে পারলে? এখানে গিয়ে খুঁজে দেখে নেবে একবার এটা, বা একবার ইউটিউবে সার্চ করবে, পেয়ে যাবে ওটা। আচ্ছা, এক্সপার্টের জায়গায় আমাকে বেসিক করতে হবে, হ্যাঁ, তাই তো? তুমি এক্সপার্টের জায়গায় বেসিক হয়ে যাবে, তো হয়ে যেতে হবে তোমাকে। ওকে, দিলে তোমার আবার ওকে সবকিছু চালু হয়ে যাবে। ওকে। ওকে, নেক্সট। হ্যালো স্যার। হ্যালো দাঁড়াও, স্যার, আমি গুড নাম মর্নিং। বলবো, নাম বলবো, হ্যালো স্যার বললে হবে না। আচ্ছা, কে আছে নেক্সট? কে আচ্ছা আছে? ঠিক আছে। সজয়, আচ্ছা, সাজান খাতুন, সাজিয়া খাতুন, হ্যাঁ বলুন। সাজিয়া খাতুন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, যে কথা বলছিলেন শ্যামল মন্ডল, আপনি লাইনে কমসে কম হ্যান্ড রাইজ করুন, আপনার সাথেও কথা বলা হবে। ওকে, সাজিয়া খাতুন, আপনি হ্যান্ড রাইজ করেছেন?
ওকে, তো শ্যামল মণ্ডল আপনি কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। স্যার বলছি কি, বলুন। যখন সকালবেলা মর্নিং ফার্স্ট টাইম হ্যাঁ যে ক্যান্ডেলটা ওপেন হয়, হ্যাঁ, ওই ওপেন হওয়ার পরে দ্বিতীয় ক্যান্ডেল মানে সেকেন্ড ক্যান্ডেল ওর স্ক্রিপ্টের নাম ডিরেকশনটা কোন বলুন, দিকে ওরকম যাবে ভাবে এই গল্প বললে হয় না, গল্প বললে হয় না। আমি গল্প শুনবো না, আপনি কোথায় ট্রেড নিয়েছিলেন, কোথায় সেটা ঘটেছিল, কোন স্ক্রিপ্ট, গল্পে তো অনেক কিছু বলা যায় না। হ্যাঁ বলা যায়। হ্যাঁ, তো তাহলে আমি ওরকম গল্প কথা বানিয়ে হচ্ছে তো কি, আপনার চোখের সামনে সেটাকে ক্রিয়েট করতে পারবো না, বাট আমার চোখের সামনে যদি একটা চার্ট থাকে তাহলে আমি বুঝতে পারবো ভাই কেসটা কি ঘটেছে ওখানে। তাহলে আজকের ঘটনাটাই বলি। তা কোনটা? আজকে স্ক্রিপ্টের যখন নামটা বলুন। ফার্স্ট নিফটি 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 হ্যাঁ নিফটি। প্রথম ক্যান্ডেল যখন হলো ওটা হ্যাঁ। ফলস করলো, এখানে সাপোর্টে এসে লাগলো, সাপোর্টের ওইখানে কিন্তু স্টে করেছিল। ওইখান থেকে যে তারপরের ক্যান্ডেলটা হলো ওইখান থেকে একটু তো মানে রিটার্ন হয়ে আবার উপরের দিকে যেতে পারতো, কিন্তু ওইখান থেকে সে ফল করে গেল। আমি তখন ফল করে গেল মার্কেট। কোথায় ওখান থেকে ফল হয়ে গেল? এইটাই উপরে গেল মানে এখানে এখানে নাকি কোথায় বলছেন? নিচে গেল? মর্নিং এর ফার্স্ট ক্যান্ডেল, হ্যাঁ, এক তো আপনার নেটওয়ার্ক প্রবলেম। ফল করে গেল। ফল কোথায় করে গেছে? এখান থেকে তো উপরে চলে গেল মার্কেট, কোথায় ফল করে গেল? ওই যে এই কোথায় গেল? স্যার আপনার প্রথমে নেটওয়ার্ক ঠিক করুন, তারপরে আপনার কথা বুঝতে পারবো আমি কিছু বুঝতে পারছি না কি বলতে চাইছেন আপনি। ওকে, প্রিয়াঙ্কা জানা। হ্যাঁ স্যার, আমার ওই পাঠিয়েছিলাম হোমওয়ার্কগুলো, ওগুলো দেখবেন স্যার। হ্যাঁ আমি অলরেডি মনে হয় চেক করেছিলাম, তোমার ঠিক আছে সব কটাই। ওই দিনেরই মানে মানে সোমবার মঙ্গলবার দিনের মার্কেটের উপরেই করেছি প্রেজেন্ট। আচ্ছা, তোমার প্রিয়াঙ্কা চেক করছি। ও আচ্ছা আচ্ছা, তুমি নিউ পাঠিয়েছো, আজকেরই পাঠিয়েছো আবার? হ্যাঁ, আজকে পাঠাইনি স্যার, মঙ্গলবার দিন পাঠিয়েছিলাম। আচ্ছা, এগুলো তুমি কি সেটআপ গুলো নিচে লিখবে একবার, যেগুলো তাহলে আমার আইডেন্টিফাই করতে ইজি হবে যে তুমি কি প্রসেসটা এখানে অ্যাপ্লাই করছো। সবকটাই তো পারফেক্ট করেছো একেবারে। আরইসিবি সেটআপের। আচ্ছা, আরইসিবি তেই করেছো সবকটা, তাই তো? গুড গুড, প্রত্যেকটাই পারফেক্ট করেছো। ওকে, প্রত্যেকটাই ঠিক আছে স্যার। লুক এট হোমওয়ার্ক, সবাইকেই দেখাতে চাই যে দেখো কতটা বেটার ভাবে সেটা হোমওয়ার্ক করছে, সে উইপ্রো হোক যেটা হোক। ওকে, তো প্রত্যেকটা জায়গাতেই সেটা ফলো করেছে। হ্যাঁ, তো ছোট এসএল এর সাথে ভালো ভালো ট্রেড সেগুলো পেয়েছে, ছোট এসএল এর সাথে অনেকটা ভালো ভালো ট্রেডগুলো পেয়েছে, রাইট? তো এখানে বানিয়েছে। তো এইভাবে নিজেদেরকেও একটা একটা করতে হবে, একটা একটা সেটআপের উপরে হোমওয়ার্ক করতে হবে প্রত্যেককে। গুড। আর কারুর কোনো কিছু রয়েছে কথার, কোনো প্রবলেম? কেমন চলছে বাকিদের ট্রেডিং? একজনের সাথে কথা বলবো। তাহলে কে রয়েছে এখানে? তুষারের সাথে কথা হলো, সুমন দাস, স্নেহাশিসের কি খবর? স্নেহাশিস ঘোষ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি স্যার, আজকে লোধাতে ট্রেড নিয়েছিলাম, যেটা ওই ম্যাক্রোটেক ডেভেলপার। কিসে কিসে নিয়েছিলে? দেখবেন
লোধা লোধা, ম্যাক্রোটেক লোধা। ডেভেলপার্স। আচ্ছা, আচ্ছা, এখানে কি নিয়েছিলে? এটা স্যার ডাউন সাইডে 9:19 1 মিনিটের ক্যান্ডেলে নিয়েছিলাম স্যার। আচ্ছা, এটাতে এটা 9:19 আচ্ছা আচ্ছা, স্যার এটাই এখানে নিয়েছিলে? 9:19 এরটা, হ্যাঁ। হ্যাঁ, একদম 18 এটা, তার মানে এটা 19। আচ্ছা, ওকে, বড়টায় স্যার, বড়টায়, হ্যাঁ। আচ্ছা, ওকে। 5 টাকার মতন এসএল। 5 টাকা পাওনি তুমি, তাই তো? না 5 টাকায় পেয়ে না গেছো? স্যার 5 টাকাই পাইনি। পেয়েছো? না পাইনি। ওই পাওনি 5 মোটামুটি টাকা? স্যার একদম। হ্যাঁ স্যার। আচ্ছা, তো মেইন রিজনটা কি বলো তো? মেইন রিজনটা হচ্ছে কি, আজকের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টকের এর মধ্যে ভাবে দেখবে, দেখো নিফটি সাইডওয়েজ, রাইট? এটাও যদি দেখো। আর দ্বিতীয় জিনিস কি, যে সিলেকশন গুলো, একটা জিনিস রাখবে কি সবসময়, সিলেকশন গুলো কিভাবে রাখবে বলো, যে নানা করে যেন কমসে কম পিডিএইচ পিডিএল এর আশপাশ থেকে ক্লাস হচ্ছে, একেবারে মিডিলে রয়েছে, রাইট? দেখতে পাচ্ছ কোথায় তার পিডিএইচ কত উঁচুতে, ওকে? তো একেবারে মিডিলের কাছাকাছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ পিডিএইচ ওখানে, মানে কালকের ওখান থেকে কালকে রিভার্সাল এসছে, রাইট? তো আজ তো অত ফল ডাউন হতে পারে না, তো এখান থেকে একটা মেবি রিভার্সাল হয়ে যেতে পারে। আন্ডারস্টুড? আর নিচে স্যার 1 আওয়ারের জোনটা ছিল, ওটা একটু মিসিং আউট হয়ে গেছে যে ওই জায়গাটায়। হ্যাঁ, আরে তো আমি টানিনি, এখান থেকেও কিছু একটা ছিল আমারও মনে হয়। হ্যাঁ, জোন আছে স্যার, 1 আওয়ারের জোন আছে এই জায়গায়। ওকে 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 ওকে, তাই জন্যই এখানে আটকে গেছে। যাই হোক, তুমি ধরেও ফেলতে পেরেছো যে তোমার কোথায় জায়গাটা রয়েছে, রাইট? আমি নিয়ে নেওয়ার পরে স্যার খেয়াল করলাম যে এই জায়গায় জোনটা আছে, দিয়ে জন্য তাড়াতাড়ি মানে মোটামুটি কষ্ট করছি তো এক্সিট করে গেছি। একদম একদম, দেখো এগুলোই হচ্ছে কি বলতো, এগুলো স্টেপ বাই স্টেপ, এগুলো একদিনে কেউ চেঞ্জ করতে পারবে না। বা আমি যদি বলি এগুলোতে আমি একদিনে মাস্টার হয়ে যাব, বা আমাকে একদিনে বেস্ট হতে হবে, কখনো পারবে না নিজেকে একদিনে বেস্ট করতে। এগুলো এই যে ছোট জিনিস, আজকের মিস্টেক হলো, এগুলো করব, আবার একদিন হয়ে যাবে, এরকম ভাবে ধীরে 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 দেখবে ব্লাডের মধ্যে চলে আসবে জিনিসগুলো, পুরো ব্লাডের মধ্যে চলে আসবে। যে আমি নিচ্ছি, নেওয়ার আগে একবার এরকম ফাট করে তুমি দেখতে পাবে, দেখবে যে 1 ঘন্টা করে দেখে নেবে, 1 ঘন্টা। আচ্ছা, আরে ভাই আমি তো পৌঁছে গেছি এখানে, আরে ভাই এখানে কোনো রিস্কই নেওয়া যাবে না, ওয়েট করতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, নেক্সট সফিকুল ইসলাম। আচ্ছা, এখানে অনেকে হ্যান্ড রাইজও করেছেন। আচ্ছা, মাঠ, তোমার নামটা ভুলে যাই আমি, মা টেকনোলজি। হ্যাঁ স্যার, সত্যজিৎ বলছিলাম। হ্যাঁ, সত্যজিৎ বলো। স্যার ইনফোসিসটা একবার খুলুন। ইনফি। ইনফোসিসটা 3 মিনিট। 3 মিনিট স্যার, 3 মিনিট। স্যার ওখানে ওই যে অনেকক্ষণ ধরে কনসলিডেট করার পর যখন ডেল্টা লাইনটা ব্রেক করলো, হ্যাঁ হ্যাঁ, ওখানে স্যার ট্রেডটা নিয়েছিলাম। একদম পারফেক্ট। তোমার কাছে তো দেখো, শুধু তাই নয়, তুমি একটা জিনিস দেখো, এখান থেকে একটা স্ট্রাকচারও তুমি নিতে পারছো, তাই না? আর লুক এট দ্য স্ট্রাকচারের হ্যাঁ, তলায় স্ট্রাকচার নিতে পারছি, এবং দেখো। প্রিভিয়াস ডে লো পর্যন্ত আমার পুরো স্পেস খালি আছে। বেস্ট বেস্ট, এই জিনিসগুলোই তো পারফেক্ট করে না তোমাদের ট্রেডিং গুলোকে। খুব সুন্দর ট্রেড হয়েছে। চলছে তো ট্রেড এখনো? ট্রেড চালু হ্যাঁ আছে স্যার, তো? 1:1 বুক করে একটা লট চলছে। গুড গুড, হ্যাঁ, হ্যাঁ, স্যার। গুড, ভেরি গুড ভেরি গুড। অপশনে করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টক অপশন স্যার। বলছি এটা পিডিএইচ আর পিডিএল এর মধ্যখানে ওটা স্যার ট্রেডটা নিয়ে ঠিক আছে তো? ওই যে যখন ডেল্টা ব্রেক করছে, পিডিএইচ পিডিএল এর মাঝখানে ট্রেড নিতে গেলে তোমার কাছে ওই একটাই জিনিস ম্যাটার করবে, কি স্পেসটা ঠিক আছে কিনা, স্ট্রাকচারটা ব্রেক হলো কিনা, আর কি যে সবথেকে বড় ম্যাটার হচ্ছে স্পেস, আর দ্বিতীয় জিনিস হচ্ছে ভলিউম। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাছে লজিক্যাল ছিল।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভলিউম নিয়ে করেও। ঠিক আছে স্যার। বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। তোমার কাছে যখন স্পেস আর ভলিউম ঠিকঠাক আছে, আর তার সাথে সাথে এমনি এমনি তো নিয়ে নাও নি, স্ট্রাকচারের সাথে নিচ্ছ তাকে। আচ্ছা, স্ট্রাকচার ব্রেক হতে তারপরে স্যার নিয়েছি স্যার। গুড গুড গুড, কোনো অসুবিধা নেই, পারফেক্ট। আচ্ছা নেক্সট প্রিয়াঙ্কা বলো। স্যার ব্যাংক নিফটিটা একবার ওপেন করুন। হ্যাঁ ব্যাংক নিফটি ওপেন করেছি স্যার 1 মিনিটে 9:42। আচ্ছা এখানে 9:40। হ্যাঁ স্যার 42 স্যার ট্র্যাপ নিয়েছি। করেছিলে? স্যার এটাকে তো স্যার আমি হ্যাঁ স্যার পুট বাই করেছিলাম। আচ্ছা তারপরে? তারপর স্যার এই এম লাইন পর্যন্ত টার্গেট নিয়েছিলাম এক লটে। আচ্ছা ওকে, দেখো লজিক্যালি যদি বলি অ্যাপ্লিকেশনটা কোনো অসুবিধা নেই, বাট জিনিসটা কি হচ্ছে বলো তো, যে অ্যাপ্লাইটা ঠিকঠাক করেছো কোনো অসুবিধা নেই, 1 মিনিটে স্ক্যাল্প টাইপের চলে এসছে কোনো অসুবিধা নেই। বাট জিনিসটা যদি দেখো যে একটুখানি 5 মিনিট টাইম ফ্রেমেও যদি তুমি দেখে নাও যে তোমার এই ট্রেডটা কি 1 মিনিটে নেওয়াটা ঠিক হতো, বা আমি যদি বলি ইজ ইট জাস্টিফাইড, তখন এই কোশ্চেনটা যখন আমি তোমাকে করবো তখন ইজিলি দেখতে পাবে যে 1 মিনিটে ঠিক আছে চলতে পারতো, বাট নাও চলতে পারতো। এই কারণে নাও চলতে পারতো কারণ 5 মিনিটে এত বড় পার্সন একটা ক্লোজিং করে দিয়েছিল। আর ইনক্লুডিং তুমি যদি দেখো 15 মিনিটেও যে নিচ থেকে কিন্তু একটা পুশ করে দেওয়ার চেষ্টাও করছিল সেই সময়, পরে তো এটা এখান থেকে এসে করে ক্লোজ করেছে। 15 মিনিটে যদি দেখতে না, যদি ওখানেও থেমে যেত তাহলে 15 মিনিটের এত বড় একখানা ক্লোজ হয়ে যেত। পরে তো এই জাস্ট তোমার যে এই যে জাস্ট যেটা যদি বলি যে তোমার এই 1 মিনিটে যেটা ট্রেডটা এসছে, যে ট্রেডটা 1 মিনিটে এসছে, এটা জাস্ট একটা 15 মিনিটের রিট্রেসমেন্ট। সেই রিট্রেসমেন্টে তুমি হাত ধুয়ে নিয়েছো বাস, ঠিক আছে, আর কিচ্ছু না। সেই রিট্রেসমেন্টে তুমি জাস্ট একটুখানি প্রফিট করে নিয়ে চলে এসছো। বাট লজিক্যালি ডিরেকশন মার্কেটে টোটালি আপসাইডের দিকে রয়েছে, আপ ট্রেন্ডের দিকে মার্কেট। তোমার ট্র্যাপ এখানেই হয়ে গেছে, এখান থেকেই ট্র্যাপ হয়ে গেছে মার্কেট আপ ট্রেন্ড। স্যার মানে যদি ডেল্টার ওপরে মার্কেট থাকে তাহলে মানে আমি কলের দিকেই মানে অপশন বাইং এর দিকেই যাব তো? না ব্যাপারটা তো ওটা কখনোই নয় না। তুমি দেখো কম্বিনেশনটা দেখো, যে দেখো যখন তোমার এখান থেকে পুশ ডাউন করে দিয়েছে নিচে, ঠিক আছে, হ্যালো এক সেকেন্ড কাইন্ডলি একটুখানি দেখবেন, আমি কথা বলছি একজনের সাথে। তো যখন এখান থেকে পুশ ডাউন করেছে, রাইট, যখন এখান থেকে পুশ ডাউন করেছে, ওকে, তো পুশ ডাউন করেছে কোথায়, কি ব্রেক করেছে, প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, বা ডেল্টার উপরে মার্কেট রয়েছে। কিন্তু কল অপশনকে যদি আমি দেখি, ঠিক আছে, তো কল দেখো একটা, আমি তোমাদের দুটো লাইন কেও অ্যাড করেছিলাম যে তার প্রিভিয়াস ডে ডেল্টার তার আগের দিন ডেল্টা, দেখো মার্কেট এক্স্যাক্ট ওইখান থেকেই কল অপশন কিন্তু পুশ আউট করে চলে আসে। শুধু আজকের এই ডেল্টাটা ইম্পর্টেন্ট নয়, এটাও কিন্তু এই ডেল্টাটাও ইম্পর্টেন্ট, রাইট। তো দেখো এখান থেকেই পুশ আউট করে আসে। আর এবারে যদি বলি কি যে প্রথমে এখানে যখন পুশটা করে এখানে কোনো লোয়ার হাই ব্রেক হয়নি, কিন্তু দ্বিতীয়বার যখন পুশ করে তখন লোয়ার হাই ব্রেক হয়ে গেছে। তো এবারে কি এখান থেকে তুমি যদি বলো পুটটাই যে ট্রেডটা তুমি পেয়েছিলে, তুমি জাস্ট এই ট্রেডটাই হালকা এই ট্রেডটা পেয়েছিলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তুমি কেন পুট বাই করলে, এটাও যদি আমি তোমায় কোশ্চেন করি। তুমি তো না আছো এম লাইন থেকে, না আছো তুমি এর উপরে, না তোমাকে রিভার্সালের জন্য তোমাকে অ্যাক্টিভারের জন্য তোমাকে নিয়ে গেছে। আচ্ছা 1 মিনিটে কি গেছে? 1 মিনিটে একবার দেখে নেই না, দেখো তোমার 1 মিনিটেও তো যায়নি। তুমি কেন বাই করতে গেলে এখানে? ভাই তুমি দেখতে পাচ্ছ আমি অলরেডি এম লাইনের তলায় এসেছি, পুট বাই করে তো আমি কোনো মানে হয় না, না ছোটখাটো ছোট্ট প্রফিট, তার থেকে বেটার এখান থেকে তুমি পুট সেল করতে পারতে। কত ভালো ফল দিয়েছে দেখো, তোমার ক্রেডিট সিস্টেম ফলো করতে পারতে যখন উপরের দিকে গেছিল। মানে স্যার সেটা ট্র্যাপ হোক আর যাই হোক, মানে মোট কথা বাইং করতে গেলে এম লাইনের ওপরে প্রাইস তাহলে থাকতেই হবে অবশ্যই না, তাই জন্য আমি সবসময় বলেছি না, যখন এম লাইনের উপরে প্রাইস যায় তখন একটা প্যানিকনেস ক্রিয়েট হয়, মার্কেটে একটা স্পিড ক্রিয়েট হয়, প্যানিকনেস ক্রিয়েট, সেটা সবসময়ই দেখতে পাও। দেখো যতবার এম লাইনের উপরে গেছে ততবার সেখানে একটা প্যানিক, বাট ফার্স্ট অ্যাটেমে প্রবলেম হয়, সেকেন্ড অ্যাটেমে অবশ্যই ভেঙে যাবে।
ঠিক আছে স্যার, এইগুলো স্যার একটু আধটু প্রবলেম প্রাইস হচ্ছে। অ্যাকশনটাকে কাজে লাগাও, প্রাইস অ্যাকশন আর ট্রেন্ডটাকে কাজে লাগাও। ওভারঅল যদি ট্রেন্ডের কথা বলো তো তুমি আওয়ারলিতেও দেখো না, হোয়াট ইজ দ্য ট্রেন্ড, হোয়াট ইজ দ্য ট্রেন্ড, আওয়ারলি 15 মিনিট এভরি ট্রেন্ড ইজ টোটালি মার্কেট উপরের দিকে পুশ করার চেষ্টা করছে, উপরের দিকে পুশ করার চেষ্টা করছে সকালবেলা মিনিমাম। ঠিক আছে, এখন নয় উপর থেকে নিচে আসছে, ঠিক আছে, বাট কালকের থেকে যে ট্রেন্ডও কন্টিনিউ করার চেষ্টা করছে, দ্যাট ইজ এ ওখান থেকেই সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডের দিকেই চেষ্টা করছে না। আর যদি বলি আজকের দিনটাও, যে আজকের দিনে আমি ট্র্যাপ যে পুটের কথা কেন ভাববো না, এই কারণে যতক্ষণ না মার্কেট প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় যাচ্ছে ততক্ষণ আমি ভাববো কি করে পুটের কথা। কারণ আমি যদি আওয়ারলিতেও মার্কেটকে দেখি, যে পার্সনটা আজকের পুশ ডাউন করে এসেছিল সেই পার্সনটা অলরেডি তার উপরে পুশ আউট করে রেখে দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না আবার প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় আসছে ততক্ষণ আমার কিন্তু কোনো এরকম পুট বাইং বা ওরকম প্ল্যানিং আসার কোনো এই জায়গা নেই। এই দেখো এতক্ষণ পরে সবে মাত্র 3 মিনিটে যদি বলি কখন এসছে, যে এতক্ষণ পরে দেখো যেই এম লাইনের উপরে এসছে, দেখো মার্কেট স্লো, অবশ্যই মার্কেট স্লো, বাট একটা প্যানিকনেস ক্রিয়েট হয়েছে, দেখো মার্কেট উপরের দিকে স্পাইক করতে শুরু করেছে। বাট টাইমিংটা দেখো কটার সময় এসছে, 11:36। এবার দেখো 11:36-এ ব্যাংক নিফটি কোথায় ছিল, ওকে, তো 11:36-এ যদি 3 মিনিট দেখো তুমি, তাহলে 11:36 দেখো এখানে 27:36 দেখতে পাচ্ছ, এক্স্যাক্ট ওই টাইমে কিন্তু প্রথম পুশেও দেয়নি। তুমি দেখো কম্বিনেশনটা বোঝার চেষ্টা করো, যখন প্রথমবার পিডিএইচ ব্রেক করে ট্র্যাপ করে, এটা প্রথমবার পিডিএইচ ব্রেক করে ট্র্যাপ করে, রাইট, প্রথমবার ব্রেক করে ট্র্যাপ করে, কিন্তু প্রথম কম্বিনেশন কটায় ঘটেছে, 11:27। তো 11:27-এ যখন ব্রেকডাউন করে তখন কি কল অপশন, সরি পুট অপশন কি এসছে 11:27-এ, দেখি 11:27-এ 11:24, আচ্ছা পুট অপশন 11:27-এই চলে এসছে, ওকে, তো 11:27-এই চলে এসছে এখান থেকে, ঠিক আছে। তো 11:27-এ যখন ওখানে আসে তো বিন্দাস আমি ওখান থেকে এন্ট্রি নিতে পারি, দেখো বিন্দাস 11:27-এর এখান থেকে এন্ট্রি নিতে পারো বিন্দাস। তারপরে দেখো, তো ওই জন্য বারবার বলছি কেন আমি যখন আমার প্রাইস অ্যাকশন, দেখো এটা আমি এবার আমাদের কিট এতটা কেন পাওয়ারফুল, এই কারণেই পাওয়ারফুল, এখানে সেটআপ অ্যাক্টিভ, রাইট প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। সেটআপ অ্যাক্টিভ এখানে। এবারে দেখো এত সময় তো কল অপশন চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, পুট অপশন ঘুরে বেড়াচ্ছিল, কেন এটাকে এই টাইমেই বা হচ্ছে তাকে এম লাইনের উপরে আসতে হলো, সে তো তার আগেও আসতে পারতো, এর দিকেও আসতে পারতো, সে কেন 11:36 সেই এম লাইনের উপরে এলো, তাই না? স্যার একটা স্ট্রাকচারও ব্রেক হচ্ছে ওখান থেকে, হ্যাঁ মানে ব্যাংক নিফটির মেন চার্টে স্যার একটা স্ট্রাকচারও ব্রেক করেও নামছে। হ্যাঁ অবশ্যই স্ট্রাকচার তো অবশ্যই ব্রেক করছে, সে তো অনেক উপরে স্ট্রাকচার ব্রেক করেছে, তুমি এখান থেকে তোমার স্ট্রাকচার ব্রেক করেছে, দেখো তোমার এখানে তোমার স্ট্রাকচার ব্রেক ঘটেছে, আর সেটা ডে হাইর উপরে গিয়ে ট্র্যাপ করে। কে ডে হাই ব্রেক করেছে, এখানে দেখো দিস ইজ দ্য পারসন হু ব্রোকেন দ্য ডে হাই, আর এই ব্যক্তিটা ডে হাই, তার আগে ডব্লিউআরসি ছিল, এই একমাত্র ডব্লিউআরসি, তারপরে তাকে যেই ব্রেকডাউন করেছে দেখো এখান থেকেই সব ট্র্যাপ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন তোমার? না স্যার আর প্রশ্ন নেই। ওকে, এসকে আরিফ, কিছু কোশ্চেন থাকলে করতে পারেন এসকে আরিফ। পুলক নন্দী, আচ্ছা প্রিয়াঙ্কা জানা, প্রিয়াঙ্কা দাস, মমতা মজুমদার, কৌশিক, হ্যালো, হ্যাঁ সুমন দাস বলুন। আমি নতুন আজকেই জয়েন করলাম। আজকে জয়েন করেছেন আপনি? না, জয়েন করেছি অনেকদিন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস জয়েন করেছেন, ওকে ওকে বলুন। এখানে কিভাবে কি শেখানো হয় একটু বলেন আমাকে। কি শেখানো হয় এখানে? মানে এখানে পুরো জিনিসটাই আপনি শিখতে পারবেন, একদম ইন্ট্রাডে থেকে শুরু করে, আর সুইং ট্রেডিং থেকে শুরু করে, পজিশনাল ট্রেডিং থেকে শুরু করে, নেক্সট যদি বলি আপনার ক্রিপ্টো, ফরেক্স, প্রত্যেকটা জিনিসই আপনাকে এখানে শেখানো হবে। এখানে ওই বেসিক অ্যাডভান্স কম্বো কোর্স বলে কিছু নেই, এখানে একটাই কোর্স আছে, সেটি হচ্ছে কি গ্র্যাজুয়েশন ইন প্রাইস অ্যাকশন। তো আপনাকে প্রাইস অ্যাকশনে গ্র্যাজুয়েট করানো হবে, আর আপনাকে নেক্সট এরকম কোথাও কিছু শিখতে যেতে হবে না, যেটা আপনার নেক্সট কোথাও দরকার পড়বে শেখার জন্য আমাদের থেকে শেখার পড়ে। তো প্রফিটেবিলিটির টপ লেভেলটা
থাকতে গেলে যেটা আপনার দরকার, যে আমি কি জিনিসটা ফলো করলে কনসিস্টেন্টলি মার্কেটে একটা লজিক্যালি পয়সা বানাতে পারবো, কিভাবে না আমি যেন আমার প্রত্যেকটা ক্লিকের পেছনে যেন হয় থাকে, আমি কেন করছি জানবো সেটা, রাইট? আর তার এবিসিডি রুল থাকবে, নাকি আমি এই যে যেমন একজন তখন থেকে বললেন প্রত্যেকে সেটআপ নিয়ে কথা বলছেন, রাইট? তো হোয়াট ইজ সেটআপ? দ্যাট ইজ রুল, দ্যাট ইজ ডিসিপ্লিন। এটাই হচ্ছে জিনিস, যে আমি যখন একটি ক্লিক করতে যাচ্ছি তার একটি নাম আছে, সেই ক্লিকের নামের 3-4টে রুল আছে, সেই ক্লিকের সেই নামের 3-4টে রুল যখন মার্কেট করাবে তখন আমি ট্রেড নেব। বললাম যে দেখো এখান থেকে এই ঘটনাগুলো, এখান থেকে এই ঘটনাগুলো, আর আমাদের সব থেকে বড় পাওয়ারফুল পার্টটা কি, আমাদের এক ক্যান্ডেল এসএল। আমরা সবসময় সঠিক জায়গাতে ট্রেড নিতে শেখাই, আর এক ক্যান্ডেল এসএলই আমাদের কাফি, এতটা পাওয়ারফুল জায়গাতে আমরা ট্রেড নিতে শেখাবো। এই দেখো আমরা এখানেও ট্রেড নিয়েছিলাম, তোমাদের বললাম সকালবেলা আমি একটা লস খেলাম সকালবেলা, আবারও সেই দেখো এক ক্যান্ডেল এসএলে আমি ট্রেড নিলাম, এখান থেকে দেখো আবার এতটা বড় মুভ পেয়ে গেলাম। তো আমরা স্ট্র্যাটেজির প্রতি লয়াল থাকি, যে আমরা জানি আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে 80% প্লাস অ্যাকুরেসিতে কাজ করবে, 80% প্লাস অ্যাকুরেসিতে, যে ওই 10 বার ট্রেড নিলে 8 বার আমাকে সাকসেস দিয়ে যাবে, রাইট? তো একবার ছোটখাটো এই মাত্র কত 30 পয়েন্ট 20-30 পয়েন্টের জন্য আমরা ভয় পেয়ে বসে থাকবো না, নেক্সট 90 পয়েন্টের টার্গেট অ্যাচিভ করার জন্য। তো এভরি পয়েন্টসে আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন, আপনি যদি একজন সুইং ট্রেডার হন, ইন্ট্রাডে ট্রেডার হন, হোয়াট এভার কন্ডিশন ইউ ওয়ান্ট টু মেক ইউরসেলফ, আপনি যে কন্ডিশনে নিজেকে বানাতে চাইছেন সেই জায়গাতে আপনি পুরো হেল্প থেকে শুরু করে সমস্ত জায়গায় পাবেন। শুধু তাই নয়, স্টুডেন্ট কমিউনিটি কতটা হেল্প করবে আপনাকে, বাকিদের থেকে নিজে ইন্সপায়ার হতে পারবেন, রাইট? দেয়ার ইজ এ সো মেনি অ্যানাদার ট্রেডার্স অলসো, যারা প্রপারলি ট্রেডগুলোকে করছে, বুঝতে পারছে লজিকগুলোকে, অ্যান্ড দে আর মেকিং মানি, ওকে, তারা বানাচ্ছে। নেক্সট আরো কি রেকর্ডিংস, ক্লাসেস, লাইফ টাইম মেন্টরশিপ, সো মেনি ফ্যাসিলিটিস, এগুলোই সব জিনিসটাই অ্যাভেলেবেল করিয়ে দেওয়া হয়, ওকে? আর একটাই জিনিস যেটা আমরা শেখানোর পরে আপনাকে আর মানে নেক্সট কোথাও ভাবতে হবে না, কোনো জায়গার কথা ভাবতে হবে না যে প্রফিট বানানো নিয়ে করে আমাকে কি করে চলতে হবে মার্কেটে, বা আমাকে নেক্সট আরেকজন কোনো আমার গুরু দরকার আমাকে নেক্সট কিছু শেখার জন্য, ওকে? তো মার্কেটের আলটিমেট জায়গাটাই আমাদের দিয়ে দেবো আপনাকে। হবে আমাদের মাস্টার ক্লাস রয়েছে, অপশানের উপরে মাস্টার ক্লাস রয়েছে এই সামনের সানডেতে, অনেক পয়েন্টস জানতে পারবেন, অনেক সবাই স্টুডেন্টসকেও বলবো তোমরা হয়তো অনেক কিছু শোনোনি, অনেক ছোট ছোট টপিকের পয়েন্ট অ্যাড করতে চলেছি, যেগুলো সলিউশন তোমরা জানো, সবাই স্টুডেন্টসদেরকে বলছি সবকটা সলিউশনস তোমরা জানো, ঠিক আছে? বাট কোর্স ফি কি আছে? আচ্ছা, কোর্স ফিজের জন্য আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনাদের সাথে একবার হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনি, আমার টিম মেম্বারস আপনার সাথে কথা বলে নেবে, রাইট? আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে পোস্ট করে দিয়েছি, আমাদের বিজনেস নাম্বারটা, ঠিক আছে? ওকে, সো বিজয় কুমার বলুন। স্যার গুড মর্নিং। মর্নিং, বলুন কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আর আমি কি বলছি, সানডে আপনি দোলের জন্য ছুটি নিচ্ছিলেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দোল তো শুক্রবার, সানডে কেন ছুটি? শুক্রবার, ও শুক্রবার হচ্ছে, তাহলে কি সানডে ক্লাস হবে? চলে আসুন, ক্লাস করে দেবো, ঠিক আছে? ও রবিবার চলে ঠিক আসুন, আছে। রবিবার, হ্যাঁ সানডেতেই থাকবেন, ঠিক আছে? সানডে অফলাইন হবে কিন্তু ওপেন থাকবে, ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ Okay. বলুন। স্যার বলছি একবার নিফটিতে আসুন। নিফটিতে? হ্যাঁ হ্যাঁ নিফটিতেই রয়েছে। তো স্যার এখানে ফার্স্ট আমি একটা ট্রেন নিয়েছিলাম, প্রথমে উপর থেকে যখন ডে হাইটাকে টাচ করে নিচে আসলো এখান থেকে? হ্যাঁ 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 আচ্ছা ওই হ্যাঁ, তারপরে যে রেড গ্রিন ক্যান্ডেল বানালো, তারপর রেড ক্যান্ডেলটাই আমি নিয়ে ঢুকেছিলাম। আচ্ছা, এখানে ট্রেড নিয়েছিলেন? হ্যাঁ 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 ওই ক্যান্ডেলটা না, পরের ও গ্রিনের পরেরটা, এদিকে ছোট গ্রিন, এই যে এটাই না এটাই? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওকে ঠিক আছে, একদম ঠিক আছে। পারফেক্ট। এখানে ডাইরেক্টলি আপনি নেননি, লোয়ার হাই ব্রেকে একটা নিয়েছেন? হ্যাঁ লোয়ার হাই ব্রেকে নিয়েছিলাম। ওকে ওকে গুড। তো স্যার Perfect. এখন যে অবস্থা, মানে এখন মার্কেটটা যেখানে ট্রেড করছে, হ্যাঁ তো এখানেও একটা স্ট্রাকচার পয়েন্ট বানা যায়, তাহলে এখানেও কি আমাকে কল সাইডে একটা ট্রেড পেতে পারি? না, এই জায়গায় দেখো এক্সাক্ট এবার জায়গাটা বলি কি, এবার এই যে এরিয়ার থেকে কল সাইডে আরেকটা ট্রেড পেতে পারেন, মানে কি পিং পং বলের মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে না, যে এখান থেকে এলো ডাইরেক্টলি উপরের দিকে চলে যাবে। তো একটা জিনিস কি, এখানে আগে প্রপারলি স্ট্রাকচার বানাতে দিন,
রাইট? আচ্ছা তারপরে এখানে স্ট্রাকচারটা কিসে দেখবো আমরা? হ্যাকানাচিতে দেখবো। সেই হ্যাকানাচিতে যদি প্রপারলি স্ট্রাকচার বানায় এরকম, রাইট, তো তারপরে অবশ্যই ব্রেকআউটে ট্রেড নিতে পারেন, কারণ এখানে আমরা স্যার এই স্ট্রাকচারটা কি 3 মিনিটে দেখবো না 15 মিনিটে দেখবো? অবশ্যই 3 মিনিটে, কারণ দেখতে পারেন এখানে আপনার স্পেসও খালি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর শুধু হ্যাঁ। তাই নয়, এই ব্রেকআউটের সাথে যদি বলি আমি এখানে আমার কল বা পুট অপশন কি করছে সেই জিনিসটাও যদি দেখি, তাহলে খুব ইজিলি দেখতে পাবেন যে কল অপশন কিন্তু আপনার এম লাইনের তলায় আছে। দ্যাট মিন্স ভরে ভরে সেলাররা রয়েছে এর উপরে, পুরো সেলাররা পুরো ভরে রয়েছে এর মধ্যে, ঠিক আছে? তো সেলাররা আচ্ছা। যখন এর মধ্যে পুরো ভরে ভরে রয়েছে, তখন এখানে প্রপারলি বেস বানাতে দেবেন, তারপরে ব্রেকআউট হলেই আসবে। না হলে কি হবে, হালকা কোথাও ব্রেকআউট নেবে তখনই আবার নিচে, হালকা নেবে তখনই নিচে। কারণটা কেন বলুন তো? কারণ আমরা এসে গেছি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, ওপর থেকে থেকে বায়ার দিয়েছে পুশ, ওপর থেকে সেলার দিয়েছে আরো একটা পুশ। এবারে হালকা একটু উপরে যেতে যাবে, যারা হয়তো ব্রেকআউটে বসেছিল তারা আরো মাথা ঘামাতে যাবে, মার্কেট উপর নিচে হালকা হালকা করে আরো টাইম পাস করিয়ে ডিকে করাতে থাকবে। ওকে ওকে, কারণ ডিকেও তো ওকে করাতে হবে না। ও যদি বলে উপর নিচে পিং পং বল হয়ে যাব, তাহলে ডিকে হবে কখন? একদম একদম। আগে তো এক্সপায়ারিও আছে। হ্যাঁ, এক্সপায়ারি আছে। তো ওকে এবার ভাই ওখানে দুটো ক্যান্ডেলের মাঝখানে যদি এরকম 1 ঘন্টা আর বসে দিল, 20 টাকার মাল হয়ে যাবে 10 টাকা, 30 টাকার মাল হয়ে যাবে 10 টাকা, 25 টাকার মাল 30 টাকার, 50 টাকার মাল হয়ে যাবে 10 টাকা, 100 টাকা হয়ে যাবে 50 টাকা। বুঝতে পেরেছি। ওকে, তো আধা লোকেরা 1 লাখ টাকার লোক 50,000 টাকা ক্যাপিটাল হয়ে যাবে, তার আধা লস হয়ে যাবে তার। মার্কেট এরকমই করবে, পিডিএইচপিডিএল এর মাঝখানে যখন এক্সপায়ারি তখন এরকম গেম খেলতে দেখবেন ওকে, একটু উপরে নিচে, আর প্রিমিয়ামে বিশেষ কিছু মুভ আসবে না। অপশন না উইকলি এক্সপায়ারি, উইকলি অপশনে তো তেমন বিশেষ কিছু মুভই আসবে না, নেক্সট এক্সপায়ারিতে ঠিকঠাক মুভ আসবে। ঠিক আছে স্যার। ওকে ওকে, নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি আবার ব্যাংক নিফটির 9:51 এটা একবার দেখুন ক্যান্ডেলটা। ব্যাংক নিফটি 9:51 আবার 1 মিনিট? না স্যার 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট, 9:51। হ্যাঁ স্যার, এখানে অপশানে সেমভাবেই মুভ করেছে, এম লাইনের ওপরে গেছে, কিন্তু স্যার ইন্ডেক্সে যে এখানে পিডিএইচ আছে এইখান পর্যন্ত, তাহলে ফার্স্ট টার্গেটে রাখবো তো? অবশ্যই, আমি ওটাই দেখবে, আমার ভিডিওতে দেখবে আমি ওটাই করেছি। ফার্স্ট টার্গেট এখানে বুক করেছি, তারপর ওয়েট করেছি কি যে আরেকটা ব্রেকআউট দিক, তো এখানে আমি আরো কোয়ান্টিটি অ্যাড করেছি। 1 মিনিটে দেখে গেছি, দেখো একবার ফেল হয়েছে, দ্বিতীয়বার তো আর ফেল হতে পারে না, তাই না? তো এই জন্য এখানে দেখো সেই 1 মিনিটে এখানে আমি আবার ঢুকে গেছি, 3 মিনিটেও ডব্লিউএসি ক্লোজ করেছে। আচ্ছা, সেটাই জানার ছিল। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন কারুর? আজকের মোমেন্টাম ছিল, আজকের এসআরএফ ছিল, এসআরএফ এ মোমেন্টাম ছিল আজকের। পিডিএল থেকে দেখো প্রত্যেকটা জায়গাতে দেখো ফটাকসে কি করেছে, এখান থেকে এত বড় ক্যান্ডেলে ভাই কে ট্রেড নেয় ভাই? দেখো পিডিএল অবধি পৌঁছে গেছে। তো পিডিএল অবধি যখন পৌঁছে, দেখো পিডিএল থেকে সুন্দর ভাই একদম পিডিএল এসএল নাও, পিডিএল থেকে ব্রেক করতে পারেনি, এখানে ডব্লিউআরসি দিয়েছে, বাস দেখো এখান থেকে ছোটখাটো 20-30 পয়েন্টের একটা স্ক্যালপিং পেতে পারতে। বললাম না আজকে নিফটি পিডিএইচপিডিএল এর মধ্যে ম্যাক্সিমাম সেক্টর পিডিএইচপিডিএল এর মধ্যে, তাই জন্যই তাদের স্টকগুলো এরকম বিহেভ করবে, রাইট? তো যদি বলি আরো আজকের আরো যে ছিল মোমেন্টামে, আর যেগুলো দিয়েছিলাম আজকের, ভোল্টাস মোমেন্টামে ছিল। দেখো সকালবেলা ট্র্যাপ করেছে 11 পয়েন্টের এসএল, কমসে কম তখনই 21 পয়েন্ট দিয়ে দিয়েছে, আরো টাইম কাটিয়ে আরো কত নিচ অব্দি গেছে, রাইট? নানা গুলো 28-30 পয়েন্ট অব্দি। আর এগুলো এসছে কোথায়, রাইট? এগুলো সব আমাদের স্ক্যানারে পৌঁছেছে, স্ক্যানারে এসছে, রাইট? আর এটা ছিল 4টে ছিল শুধু জাস্ট আমার সিলেকশন, এই 4টে ছিল জাস্ট আমার সিলেকশন, আর বাকি স্টুডেন্টসরাও তো এগুলো দেখতে পাচ্ছিল যে ভাই স্ক্যানারে যখন এসেছিল এগুলো, রাইট? ইন্টারগ্লোব এভিয়েশন, এটার কথা যদি বলি, ইন্টারগ্লোব এভিয়েশন এও দেখো সেই একই জিনিস, পিডিএইচ এর কাছ থেকে ট্র্যাপ, দেখো কত পয়েন্ট, 24 পয়েন্টের এসএল টাইম কাটিয়েছে, বাট কিছু করার নেই। বললাম না মার্কেট সাইড ওয়েজ, সমস্ত সেক্টর সাইড ওয়েজ, রাইট? তো স্টকও সাইড ওয়েজ হয় ধীরে ধীরে, বাট প্রফিট দিয়েছে মার্কেট ঝোলায়নি বা মার্কেট কাঁদায়নি যে ভাই দেবো না, আজকের কাল দিয়েছি আজ দেবো না, এরকম ভাবে কোনো কথা নয়। যেরকম সেট আপ সেরকম রেজাল্ট। দেখো কত টাকার এসএল, 5 টাকার মতন এসএল, ডেল্টা লাইন অব্দি বিন্দাস এসএল নিতে পারো,
রাইট? আর সেখান থেকে দেখো 6-7 টাকা অবধি প্রিভিয়াস মান্থ হাই অবধি পড়ে গেছে, প্রিভিয়াস মান্থ হাই এই এরিয়া অবধি পড়ে গেছে, রাইট? তো প্রত্যেকটা জায়গাতে আমি যদি বলি যে না আমাদের সেটআপ, রাইট টুল কিট, স্ক্যানার, রাইট, আর স্ক্যানারকে ইউজ করবো তো ইজিলি রিটার্ন বানানো খুব ইজি ব্যাপার। এটা তো এই সেটআপেও ট্রেড করতে পারতে না যে ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ, রাইট? তো ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে ট্রেড করলেও তুমি এত ভালো প্রফিট পাচ্ছ, কারণ তোমার কাছে এটুকু ফাইনাল ছিল যে প্রিভিয়াস মান্থ হাই অবধি তোমার কাছে পুরো জায়গা খালি হয়ে পড়ে আছে। আন্ডারস্টুড? বাকিদের কি খবর? অভিজিৎ ঘোষ, তোমার ট্রেডিং কেমন চলছে? হ্যালো স্যার। হ্যাঁ, কেমন চলছে তোমার? হ্যাঁ স্যার চলছে। আজকে এটা এই বাজাজ ফিনসার্ভে একটা ট্রেড করেছিলাম। বাজাজ ফিনসার্ভ? হ্যাঁ, ওটা ইনসাইড বার থেকে পেয়েছিলাম ওটা। ইনসাইড বারে ছিল বাজাজ ফিনসার্ভ? হ্যাঁ, কালকে দেখেছিলাম ওটা ইনসাইড বারে ছিল। আমি বলে দিচ্ছি স্যার এক সেকেন্ড একটু সিস্টেমটা বুঝছিল। দারুন, তাই তো। আমি ট্রেড নিয়েছিলাম আপনার, বলে দিচ্ছি বাজাজ ফিনসার্ভ। আচ্ছা, এখান থেকে ট্র্যাপ সেটআপ করেছো নাকি আজকে? ট্র্যাপ নাকি? না স্যার, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি। আপনার স্যার ওই 10:33 এর ক্যান্ডেল। আচ্ছা, 10:33 এ, ওকে, হ্যাঁ, গুড। 3 মিনিটস। 3 মিনিটস 10:33 এ ট্র্যাপও হয়ে গেছে, ইনক্লুডিং স্ট্রাকচারও ব্রেক করে দিচ্ছে। হ্যাঁ, তার আগে আরেকটা আপনি ওটা তো সেল করেছিলাম, তার আগে আরেকটা নিয়েছিলাম যেটা আপনার একদম সকালে, যেটা হচ্ছে আপনার ওই 9:24-এ। দেখুন, ওটা স্ক্যালপিং পারপাসে নিয়েছিলাম, 1:3 মতো পেয়েছিলাম ওখানে, ওটা বুক করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটাও করেছিল। হ্যাঁ, এটাও সেটআপের অবশ্যই দেখো ওই যেটা কাপ্পা থেকে স্যার রিভার্সালটা দিয়েছিল ওটা। একদম 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 পারফেক্ট। এটাও 12-13 পয়েন্টের মতন 1:3। হ্যাঁ, ওটা ওখান থেকেই নিয়েছি। তারপরে কি আবার এই 10:33-এ সেল সাইডে একটা নিয়েছিলাম। হ্যাঁ, দিনে এরকম দুটো ট্রেড করে নাও মানে 1000-1500 বুকিং, এর থেকে বেশি কি চাই আর? হ্যাঁ, বাজাজ ফিনসার্ভটা ইনসাইড বারে পেয়েছিলাম আজকে, ওটাই দেখছিলাম এটাই। না না, ভালো, গুড, ওকে ওকে স্যার। আর এক্সট্রা মানে ওই মানে কি বলতো, এক্সট্রা ওভার ট্রেডের মধ্যে যাবে না ভাই, ধীরে 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 এগোবে, দেখবে ঠিকঠাক চলতে থাকবে, সুন্দর। না না স্যার, আমি এমনি তো ওভার ট্রেড মানে আমি ওটা প্রথম তো ওভার ট্রেড আমি ভয় পাই, আর দ্বিতীয়ত স্যার ওভার ট্রেড করতেই চাই না, আমি একটা কি দুটো তার মধ্যেই। আচ্ছা আচ্ছা, ওকে, গুড। নেক্সট, আর বাকির কারুর সবার এভরিথিং প্রবলেম সলভ? কারুর কোনো প্রবলেম হচ্ছে না লাইভ মার্কেটে? হ্যালো স্যার। হ্যাঁ, স্নেহাশিস বলো। বলছি স্যার, একটা প্রবলেম হচ্ছে, ধরুন আমি নিফটি ব্যাংক নিফটি করলে ঠিক জায়গায় ট্রেড এক্সিকিউট করতে আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু মানে স্যার এক্সিটটা স্যার হয়তো একটা স্পাইক দিচ্ছে, হয়তো ক্যান্ডেল ক্লোজ করছে না, আমি এক্সিট নিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা স্যার খুব হচ্ছে, মানে এভরিডে হচ্ছে, কিন্তু দিন শেষে আমি যখন দেখছি নিজে আফসোস করছি যে এটা হয়তো নিয়ে রাখলে আমরা তো 3000 টাকা প্রফিট আছে। এর জন্য আফসোসটা কোথায় বলো তো স্নেহাশিস, তোমার এটা কি কোথায় ভয় হচ্ছে বলো তো? তোমার কোয়ান্টিটিটা মেবি বেশি হচ্ছে, দেখো। আমি স্যার 1 থেকে 2 লট নিয়ে ম্যাক্সিমাম ট্রেড করি, তার উপরে স্যার নেই না। মানে বুঝলাম না, অপশন? আচ্ছা, হ্যাঁ, নিফটি ব্যাংক নিফটি অপশনের ক্ষেত্রে বলছি, মানে 1 লট ম্যাক্সিমাম 2 লট। ও, তুমি নিফটি ব্যাংক নিফটির কথা বলছো? হ্যাঁ, এখন আমি নিফটি ব্যাংক নিফটির কথাটা বলছি। আচ্ছা, তো তাহলে প্রথম কাজ করো, প্রতিদিন একদিন নিফটিতে করলাম, একদিন ব্যাংক নিফটিতে করলাম, এরকম করো না, তাহলে কিন্তু দুজনের ভোলাটিলিটি আইভি আলাদা হয়, দুজনের ভোলাটিলিটিতে মাইন্ডসেটকে প্রিপেয়ার করা একটা আলাদা প্রসেস হয়। একটা ভোলাটিলিটি হচ্ছে নিফটির ভোলাটিলিটি, যে ভোলাটিলিটিতে তোমাকে প্রথম থেকে এভাবে প্রিপেয়ার হতে হবে যে আমি এমন একটা ইন্ডেক্সে ট্রেড করি যে ইন্ডেক্সটা 12টা সামান্য কোম্পানি নয়, সেখানে এতগুলো 50খানা কোম্পানি একটা ইন্ডেক্সকে চালাচ্ছে, রাইট? তো সেখানে মেবি আমার 10টা ইন্ডেক্সের ওভারঅল ইন্ডেক্স যদি পুরো বাজার বলছে ওপরের দিকে, কিন্তু 10 জন যদি নিচের দিকে ধরে থাকে, তাহলে মার্কেট এক জায়গায় সাইডওয়েজ হয়ে থাকবে। ব্রেকআউটের পরেও হয়তো মেবি ব্রেকআউট ফেলিওরও হয়ে যেতে পারে, রাইট? তো ওই জন্য আমার এমন ওই ইন্ডেক্সে ট্রেড করবো শুধুমাত্র সেটআপ, আমার স্পেস যেন ফাইনাল থাকে, আমি ওইটা ছাড়া আর কিছু করব না, রাইট?
আর 2 নম্বর জিনিস কি, সব জিনিসটা করতে যাবে না। কিরকম, যে আমি আরএসিবিও করব, আমি ট্র্যাপ করব, আমি স্ট্রাকচার ব্রেক করব, আমি ভলিউম অ্যানোমালি করব, রাইট? তো তাহলে কি হয় বলো তো, তোমার কাছে ক্যাপিটালটা অতটা অ্যামাউন্ট নেই, বুঝতে পারলে? তো তুমি একটা একটা সেটআপকে প্র্যাকটিস করবে, একটা একটা সেটআপকে ইমপ্লিমেন্ট করো। যেমন যদি আমি ব্যাংক নিফটির কথা বলি, আমি তোমাদের এতগুলো সেটআপ শিখিয়েছি, আমি কোনগুলো করি? স্ট্রাকচার ব্রেক, ট্র্যাপ, এই দুটোকে করি, এর থেকে বেশি কিছুতে হাত লাগাই না। মাঝে মধ্যে অ্যানোমালি করি, স্ট্রাকচার ব্রেক, ট্র্যাপ, এই দুটোর উপরেই বেশি কাজ করি আমি, রাইট? এবারে কি হয়, এবারে কি হয় যে হচ্ছে, এবারে এই যে সব জায়গায় করতে গিয়ে করে কি হয় বলো তো, আসলে একটা জায়গাকে ভালো করে তৈরি করা যায় না, বুঝতে পারলে? আরেকটা জিনিস আমি বলবো যে ভোলাটিলিটির দিক থেকে ভয় পায় অনেকে ব্যাংক নিফটিকে, বাট ব্যাংক নিফটির ভোলাটিলিটিকে কন্ট্রোল করা হচ্ছে সবথেকে ইজি ব্যাপার নিফটির থেকে, রাইট? হয়তো একটু এসএল লম্বা থাকে, বাট ওই এসএল লম্বা হওয়ার জন্যই কিন্তু মার্কেট তোমাকে ফট করে এসএল হিট করিয়ে দেয় না, বা ফট করে, হ্যাঁ এবারে যদি বলো স্যার আমি নিতেই আমার এসএল হিট হয়ে যায়, তার মানে এটুকু আলটিমেট পারফেক্ট যে তুমি ঠিকঠাক জায়গায় কখনোই ট্রেড নাও না, রাইট? কেউ যদি বলে থাকে সে কথা, তো এটুকুই বলবো যে দুটোর ক্ষেত্রে ভোলাটিলিটি কিন্তু একটু আলাদা টাইপের। তুমি প্রথম একটি ইন্ডেক্সকে ফাইনাল করো, যে আমি এই ইন্ডেক্সকে নিজেকে ঠিকঠাক করে নিই, সব কটা জিনিসগুলো ঠিকঠাক করি, তারপরে গিয়ে আমি আরেকটা, যেমন রিস্কের দিক থেকে যদি বলি, আমি নিফটি রিস্কের দিক থেকে খুবই কম হয়, রাইট? বুঝতে পারলে? সেটআপ একেবারে লোয়ার করে দাও, মানে সবথেকে কম সেটআপে কাজ করব, কম ট্রেড করব, আর একেবারে লজিক্যাল এরিয়াতে হয়তে এন্ট্রি নেব, তার আগে কোনো এন্ট্রি হবে না। দেখবে ও তারপরে ও জাস্ট এক্সিট দিচ্ছে না, দেখবে এক্সিটের কোনো কথাই হবে না, ও তোমার সব কটা ট্রেড ঠিকঠাক চলবে। ট্রেড গুলো স্যার ঠিকই নিচ্ছি, কিন্তু ওই মাঝে মাঝে এই একটা প্রবলেমটা খুব হয়ে যাচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, আরেকটা কি জিনিস হয় বলো তো, সব জিনিসটা তো আর একদিনে সলভ হয় না, না একদিনেও হয় না, আমিও এরকম দেখেছি। এগুলো ধীরে 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 আর করতেও যাবে না, আর এগুলোকে নিয়ে মাথার মধ্যে কখনো প্রেসারাইজ করতে যাবে না নিজেকে, কি হয় বলো, পাচ্ছি না করতে, আরে এত ভালো চলে গেল। আর যদি কখনো চলেও যায় না, তখন গিয়ে মাঝখানে ফোমোতে গিয়ে ঢুকতেও যাবে না আবার, সেটা করছি না, তাই না? তো পরের দিন আমি নিজেকে ওই জায়গায় শুধরে নেবো আবার, যে আমি হোল্ড করার প্রসেস গুলোকে কিভাবে করতে হয় সেটাকে আমি এক্সিকিউট করাবো, নাকি আমি ফোমোতে পড়ে যাব। আরেকটা কি, ওই দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট প্র্যাকটিস নট এ সিঙ্গেল ট্রেড না, দ্যাট মে বি 100 ট্রেড, রাইট? তো 100 ট্রেড হোক না, তারপরে দেখো তুমি নিজেকে, তুমি ওই জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছো তুমি, বুঝতে পারলে? হ্যাঁ, তো দেখবে কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলো তো, আরেকটা জিনিস, মার্কেটের ভোলাটিলিটির সাথে নিজেকে ম্যাচিওর করতে হয়, নিজের মাইন্ডসেটকে ম্যাচিওর করতে হয়, রাইট? তো এই মাইন্ডসেটকে ম্যাচিওর হতে গেলেও একটু টাইম লাগে। সেখানে এই যে ফেলিওর গুলো কিন্তু তোমার কাছে কি হচ্ছে, লার্নিংস। এই লার্নিংস এর নেক্সট ফেলিওর যখন আসবে, তখন কিন্তু তুমি প্রিভিয়াসলি ওটাকে আইডেন্টিফাই করতে পারবে যে হয়তো মেবি এখানে একটা স্পাইক চলে আসতে পারে, তাহলে আমি একটু ওয়েট করে স্পাইক হবে যখন, তখন এন্ট্রি নেই ছোট এসএল করে, বা মেবি আমি স্পাইক আসবে জানি প্রথম থেকে, তাই জন্য আমি আমার কোয়ান্টিটি ম্যানেজমেন্টটাকে এতটা ছোট রেখে দিয়েছি যে আমার ওই স্পাইকে গায়ে লাগবে না আমার, রাইট? তো এগুলো টাইম অফ এক্সপিরিয়েন্স, এগুলো টাইমের সাথে সাথে নাম্বার অফ টাইম এক্সিকিউট করতে করতে মার্কেটের ভোলাটিলিটি, দেখো একটা ভোলাটিলিটি তো কখনো মার্কেট পরের দিন সেম জিনিসটাকে রিপিট করবে না, ওই জায়গায় রিপিট হবে, বাট দেয়ার ইজ সামান্য কিছু ভেরিয়েশনস রাখবে, ওই ভেরিয়েশনস গুলোর সাথে ইউজ টু হতে হবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, নেক্সট আর কারোর কোনো প্রবলেম? স্যার একটা কথা বলার ছিল, জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। বলছি যদি নেক্সট এক্সপায়ারিতে আমি ট্রেড করলে তো একটু দূরের অপশন আউট অফ দ্য মানি নিলেও তো কোনো প্রবলেম হবে না স্যার, তাই তো? না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ওই 180 90 ওদিকে থাকো, কোনো প্রবলেম হবে না। তবে ওই যে কি হয়, যে এই উইকের এক্সপায়ারিতে কি হয়, এই উইকের এক্সপায়ারিতে বাস প্রিমিয়াম দিকেটা অনেক বেশি থাকে। হ্যাঁ, আমি ওইটার জন্যই বলছিলাম, যদি নেক্সট এক্সপায়ারিতে করি তাহলে তো সেক্ষেত্রে একটু দূরের অপশন নিলে কোনো অসুবিধা হবে না, কোনো টেনশন কখনোই হবে না। বরং এই জিনিসটাও হবে না কখনো যে তোমার 100 মাল একদিনে পড়ে 50 টাকা হয়ে গেছে, হ্যাঁ যেটা এক্সপায়ারিতে হয়। ও তো 5 মিনিটের মধ্যে হবে, আবার তখনই ফিরেও চলে যেতে পারে, কিন্তু হওয়ার পরে ফিরেও একবার যাবে, হয়তো 5 বার হবে ওরকম। ঠিক আছে স্যার, ঠিক আছে।
ওকে আর স্যার এই যে হ্যাঁ বলো। আর স্যার এই মান্থলি এক্সপায়ারিতে তো আমরা 20 তারিখের পরে তো সেই মান্থের এক্সপায়ারিতে ট্রেড করব না। হ্যাঁ 20 তারিখের 20 তারিখের পরে ব্যাংক নিফটি, 20-22 তারিখের পরে মিনিমাম ধরে নাও এক সপ্তাহ যখন বাকি থাকবে তখন উইকলি এক্সপায়ারির মধ্যে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে, এক ঠিক আছে। সপ্তাহ আগে থেকে শিফট হয়ে যাবে। ওকে ওকে। আর যারা নিফটি ফিফটি করবে তারা কখনো উইকলি এক্সপায়ারি করতেই যেও না। এই ধরো আজকের এক্সপায়ারি, তো আজকের দিনেও মানে কি আজকের দিনেও গিয়ে করে কালকের পর থেকে, তার মানে কত হচ্ছে 20 তারিখের এক্সপায়ারি নয়, তুমি ট্রেড করো গিয়ে করে তারপরের এক্সপায়ারিতে। কখনো হাত লাগিও না, দেখবে নিজের অভ্যেস এমন একটা টপ লেভেলের জায়গাতে নিয়ে যেতে পারবে না, জীবনে কোনোদিন এই যে থিটা ডিকে এই জিনিসগুলো তোমার কোনোদিন গায়ে লাগবে না, কোনোদিন এই জিনিসগুলো তোমার ট্রেডকে হার্মফুল করতে পারবে না, কোনোদিন হার্মফুল। আমি তো মনে হয় লাস্ট এক্সপায়ারি ট্রেডিং তো আমি মনে হয় লাস্ট কবে বলবো নিফটির ক্ষেত্রে বহুদিন আগে আমি মনে হয় ওই উইকলি এক্সপায়ারিকে কিনে দেখেছিলাম হয়তো একবার আধবার, ঠিক আছে। তো উইকলি এক্সপায়ারিতে আমি ম্যাক্সিমাম টাইমে তো হাত লাগাই না, আমি ট্রেড করার যদি দরকার হয় সবসময় নেক্সট এক্সপায়ারি যাই, সবসময় নেক্সট। মানে ধরো এই যে কালকের থেকে শুরু হয়ে যাবে 20, আমি চাবো হচ্ছে 26-27 এক্সপায়ারিতে ট্রেড করতে, 26-27 এক্সপায়ারিতে ট্রেড করতে। হ্যাঁ আমার কোনো দেখার দরকার নেই, ও তুই তোমার ফ্রাইডে হোক বা ফ্রাইডে হোক, মন্ডে হোক, ওয়েডনেসডে হোক, আমি কেন ওর মধ্যে ভাই টাইম ডিকের মধ্যে যাব? 1 ঘন্টা মার্কেট বসে যাওয়া মানে 10 টাকা ফেলে দেবে, রাইট? তো 10 টাকা 15 টাকা ফেলে দেবে নিচের দিকে, তো 10 টাকা 15 টাকা 150 কোয়ান্টিটি মানে টু ম্যাচ লস ভাই। অপশন বাইং এ আমি এরকম ডিকে দিতে পারি না। আরেকটা জিনিস কি, যে অপশন বাইং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম তুমি 40 মিনিট ওয়েট করতে পারো কোনো ট্রেডকে হোল্ড করে, এন্ড দেন মাস্ট কাট করে দাও ট্রেড থেকে, বসে থেকে কোনো ট্রেডকে ধরে রেখে। আর একটা ট্রেডকে ম্যাক্সিমাম 45 মিনিট টাইম দেওয়া যেতে পারে, তার থেকে বেশি নয়। যদি ট্রেড মুভ করছে না দেন কাট দা ট্রেড। ও স্যার এক্সপায়ারিতে ভুলভাল স্পাইক দেয়, ওটাতেই প্রবলেম, ওই জন্যই নেক্সট এক্সপায়ারি দিয়ে এটা না, ওতেও স্পাইক আসবে, তুমি দেখো ওতেও স্পাইক আসবে, বাট এক্সপায়ারিতে ভুলভাল স্পাইক দেয়। তা এবারে আমি যদি বলি হচ্ছে যে দেখো স্পাইক ভুলভাল হয়েছে কিন্তু লস কেন হয়? লস হয় তো বিকজ অফ দ্য কোয়ান্টিটি ম্যানেজমেন্ট না। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি বলি ভুল কোয়ান্টিটি নেব তাহলে আমার তো লস বেশি হবে, স্পাইকে বেশি ভয় দেখাবে, তাই না? স্যার ওই প্রবলেমটা কি বলুন তো, ওই মানে ওই প্রিমিয়ামটা সস্তা হয়ে যায় না, সবাই বেশি বেশি কোয়ান্টিটি নিয়ে ফেলে, ওটাই হয়ে যায়। এই যে আরো একটা জিনিস সবথেকে, এই যে তুমি যে পয়েন্টটা বললে এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন বলো তো? কি হয় যে এবার যদি আমি বলি নেক্সট এক্সপায়ারির কথা, তো নেক্সট এক্সপায়ারি কি হচ্ছে 150 টাকা 200 টাকা প্রাইস হচ্ছে প্রিমিয়ামের, তো অটোমেটিক্যালি তুমি তোমার রিস্ককে রিডিউস করে দিচ্ছে তোমার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট। কিন্তু তুমি যখন উইকলি এক্সপায়ারি দিকে দেখবে 30 টাকা 40 টাকা, তার মানে একটা কথা ভাবো, তোমার কাছে যদি 20,000 টাকা থাকে তাহলে তুমি হচ্ছে নানা করে 1000 কোয়ান্টিটি তুমি তুলে ফেলতে পারছো। হ্যাঁ একদম স্যার, একদম। তো 1000 কোয়ান্টিটিতে 20 টাকার মাল খুব ইজিলি ও দিনে হচ্ছে জিরো হয়ে যাওয়ার চান্সেস ওর 80% থাকে, 90%, 100% চান্স তো ম্যাক্সিমাম ওর জিরো হয়ে যাওয়ার। আমার লসটাও তার মানে সেরকম হয়ে যাবে, রাইট? তো এবার এটা কখনো ভেবো না 20 মাল 200 হয়ে যাবে বা ওই হয়ে যাবে বলে ওই আশাতে তুমি থাকবে। ওই একবার হবে আর সেই আশাতে মরবে চাষা 5 বার হওয়ার কথা ভেবে। আর সেটাই বললাম স্যার, নেক্সট এক্সপায়ারিতে এটাই সুবিধা, মানে আমি তো বেশি কোয়ান্টিটি নিতে পারবো না, বাট এক্সপায়ারিতে কি হয় 20 টাকা 30 টাকার কোয়ান্টিটি, তখন ওই মানুষ গ্রিডটা সামলাতে পারে না। একদম একদম। ওকে স্যার, ওকে। দেখো প্রসেস অ্যাপ্লাই করো, তোমরা সবাই প্রসেসের সাথে থাকো। আর নয় কি হয় এইসব ছোটোখাটো বাচ্চাদের মতন এক্সপায়ারি গেম খেলে জীবনে কেউ না বড়লোক হতে পেরেছে আর না কারুর হবে। তো ঠিকঠাক ট্রেড নিয়ে কনসিস্টেন্টলি আমি যদি বলি যে না আমি আমার লাইফ টাইম ট্রেড করবো, তাহলে এক্সপায়ারি নয়, সঠিক ট্রেড নিতে হবে। ওকে, আর কারুর কোনো কোশ্চেন? আজ রাতের ক্লাস অ্যাটেন্ড করবে? এখানে ইন্ট্রাডের প্রথম ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্লাসটা ফিনিশ করছি। ওকে, কিছু কোয়ারিজ থাকলে পাঠিয়ে দিও, আর কি বলে কিছু থাকলে আমি আরো গ্রুপের মধ্যে কমিউনিটিতে আপডেট করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং দ্য সেশন এন্ড বাই বাই।